this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, is the sublime. সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशय जह्नवापते नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमो नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यैश्वरम्। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, তা প্রথমে আমি আমার সিনিয়র বৈষ্ণবী বৃন্দ এবং যারা আমার সমসাময়িক অথবা সবার চরণে আমি প্রার্থনা জানাচ্ছি এবং কৃপা কৃপা আশীর্বাদ চাচ্ছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। আসলে এই গ্রুপে মানে আমার ক্লাস দিতে খুব ভয় লাগে, কারণ আমাদের অনিল চৈতন্য প্রভুকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমাদের কর্মক প্রভুকে হয়তো দেখিনি, কিন্তু ওনার অনেক মহিমা শুনেছি যখন পড়াশোনা করেছি। তো ওনারা আমার জন্মের আগে ভক্তি জীবনে আছেন, তো ওনাদের দেখেই ওনাদের অনুপ্রেরণায় ভক্তি জীবনে আসা। এদের ওনাদের সামনে কিছু বলা মানে এটা খুব দুঃসাহসিক কাজ। তা আপনারা সবাই আশীর্বাদ করবেন, কৃপা করবেন যেন ঠাকুর নরোত্তম দাস ঠাকুর ওনার একটা কীর্তন, খুব বিখ্যাত কীর্তন আপনারা সবাই জানেন, তো গোরা পহু না ভজিয়া মইনু। তো আমরা এই ভজনের উপরে আজকে কিছু কথা বলার চেষ্টা করব আমি। তো মূলত ছিল নরোত্তম দাস ঠাকুর, উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ভগবান চৈতন্য মহাপ্রভু, যার জন্য কৃষ্ণ প্রেম ভক্তি, উনি এই জগতে আবির্ভূত হওয়ার আগে, অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর এই জগতে আবির্ভূত হওয়ার আগে যার জন্য রিজার্ভ করে রেখেছিলেন পদ্মাতে, তা সেই পদ্মা দেবী পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুরকে এই কৃষ্ণ প্রেম ভক্তি ওনাকে দিয়েছিলেন। এবং কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্ত হওয়ার পর ওনার গায়ের বর্ণ চেঞ্জ হয়ে গিয়ে কৃষ্ণ বর্ণ গৌর বর্ণ হয়ে গিয়েছিল, এটা আমরা জানি। তা দেখুন, যে আবির্ভূত হয়নি এই জগতে তার নামকরণ করেছেন ভগবান স্বয়ং। এটা কখন? মহাপ্রভু যখন সেকেন্ড টাইম উনি বৃন্দাবন ধামে যাত্রা করেছিলেন, ওই সময় যখন রামকেলি গিয়েছিলেন মহাপ্রভু, ওই সময় এই ঘটনা ঘটেছিল। যদি কেউ গৌরমণ্ডল পরিক্রমা আপনারা যান, তখন আপনারা ওই ঘাটে আমাদের নিয়ে যাবে। এটা অনেকটা ইন্ডিয়াতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়েছে, তো সেইখানে আপনাদের দেখতে পাবেন। তো এই নরোত্তম দাস ঠাকুর, অর্থাৎ উনি কৃষ্ণ প্রেম ভক্তিতে সিঞ্চিত একজন ব্যক্তি, যদি সাধারণ ভাবে ওনাকে বিচার করা হয়।
কিন্তু তত্ত্বগত বিচারে উনি হচ্ছেন নিত্যানন্দপুর আবিষ্ট, কৃপা শক্তি দ্বারা আবিষ্ট জন। তো ওনার এই ভজনগুলো হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্র, সমস্ত যত প্রকার বেদ পুরাণ উপনিষদ, যত বৈদিক শাস্ত্র আছে, তো এই সমস্ত সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে যে সিদ্ধান্ত আমরা পাবো, সেই সমস্ত সিদ্ধান্ত ওনার এই ভজনগুলোর মধ্যে আছে। এজন্য ওনার বিখ্যাত কীর্তির মধ্যে দুইটা বিশেষ কীর্তি হচ্ছে, দুইটা বিখ্যাত গ্রন্থ উনি রচনা করেছেন। এক হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা, আর একটা হচ্ছে প্রার্থনা। তো নবদ্বীপ, সরি, পশ্চিম বাংলার একজন বিখ্যাত বাবাজি মহারাজ, ভগবান দাস বাবাজি মহারাজ, উনি বলেছিলেন ওনার এক শিষ্যকে, যদি কৃষ্ণ প্রেম পেতে চাও তাহলে এই দুই আনা দিয়ে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। এই কথা শুনে আমরা অবাক হতে পারি। দুই আনায় কৃষ্ণ প্রেম মানে আমরা কতদিন ধরে ইসকনে ভক্তি জীবন করতেছি, কই কৃষ্ণ প্রেম তো কোনো কিছুই তো পাইনি, দুই আনায় পাবে কি করে? না, উনি বলছেন দুই আনাতে, তখনকার সময়ে ভগবান দাস বাবাজি মহারাজ উনি বলছেন যে দুই আনাতে একটা প্রেম ভক্তি চন্দ্রিকা কিনতে পাওয়া যেত। আর এই কৃষ্ণ মানে এই প্রেম ভক্তি চন্দ্রিকা যিনি অধ্যয়ন করবেন, সেই কৃষ্ণ প্রেম পাবে। তাহলে এই প্রেম ভক্তি চন্দ্রিকাতে নরোত্তম দাস কি দিয়েছেন, কি দিয়েছেন? এবং ওনার আর একটা অনবদ্য অবদান, সেটা হচ্ছে কি প্রার্থনা। আর এই প্রার্থনাটা হচ্ছে মানে ওনার, যদি ওনাকে সাধক হিসেবে বিচার করি, পরিপক্ক অবস্থা, ওনার ভজনের পরিপক্ক অবস্থায়, অর্থাৎ উনি ওনাকে যখন বৃন্দাবন থেকে জীব গোস্বামীপাদ বর্ণনা করছিলেন, মানে বলছেন যে তুমি এখন এই গোস্বামী গ্রন্থ নিয়ে প্রচারে বেরিয়ে যাও, তখন উনি বৃন্দাবন থেকে বের হওয়ার পরে ওনার যে মানে বৃন্দাবনের তীব্র উৎকণ্ঠা, লালসা, আক্ষেপ, অনুশোচনা, মানে যাই বলি না কেন, ওইটাই হচ্ছে এই প্রার্থনা গীতির মধ্যে অন্তর্ভুক্ত। যেমন শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শ্রীলা ব্যাসদেবের উপলব্ধির চরম অবস্থার পরিপক্ক অবস্থা, সমাধি গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ঠিক ঠাকুর নরোত্তম দাসের চরম পর্যায়ের বিষয় হচ্ছে এই প্রার্থনা। আর এই প্রার্থনার অনেকগুলো বিষয়কে নিয়ে প্রার্থনা। তা মূলত প্রার্থনাকে সাধারণভাবে প্রার্থনা চার ভাগে ভাগ করা হয়, তা আমি ওইদিকে যাব না, তাহলে শ্লোক আলোচনা হবে, তো 1 ঘন্টা টাইম আমার লিমিট। তো এই প্রার্থনার মধ্যে একটা প্রার্থনা হচ্ছে যেটা আমরা পড়বো, আপনারা অনেকেই শুনেছেন, গোরা পহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলাতে হারাইনু, অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্ম দোষে আপনি ডুবিনু, সৎ সঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। এরপরে বলছে বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। এরপরে উনি বলছেন, ঠাকুর নরোত্তম দাস ঠাকুর বলছেন, এমনও গৌরাঙ্গের গুণে নাকান দিল মন, মনুষ্য দুর্লভ জনম গেল অকারণ, কেন বা আছয় প্রাণ কি সুখ পাইয়া, নরোত্তম দাস কেন না গেন মরিয়া। এই হচ্ছে স্ট্যানজা, এইগুলো হচ্ছে মানে লাইন এই কীর্তনের। তো এই কীর্তনটা মূলত নরোত্তম দাস ঠাকুর, এই কীর্তনটা হচ্ছে ওনার, উনি যেন একজন সাধারণ সাধক ভক্ত, মানে একজন সাধারণ ব্যক্তি, বিষয়ী ব্যক্তি, তা সেই বিষয়ী ব্যক্তির মতো উনি ওনার এই আত্মবিলাপ আত্মবিলাপ উনি করছেন। উনি একজন আধ্যাত্মিকভাবে ব্যর্থ একজন ব্যক্তির ভূমিকায় যেন উনি অবতীর্ণ হয়ে উনি এরকম আক্ষেপ করছেন। মূলত উনি এরকম ব্যর্থ ব্যক্তি নন, বা মানে বিষয়ী ব্যক্তি নন। তো এটা হচ্ছে ভজনের, প্রেমের, কৃষ্ণ ভক্তির চরম অবস্থার যে বহিঃপ্রকাশ, উদ্গার, সেই অবস্থায় একজন মানুষ এ ধরনের উদ্গার বের হয়। তা
তখন আপনারা শুনে থাকবেন শিল ভক্তিবিনোদ ঠাকুর উনি এই ওনার একটা কীর্তনে আছে, গোপীনাথ মম নিবেদন শুনো। তো এই কীর্তনে একটা লাইন আছে এরকম, শেষ লাইনটা, যে অসুর সকল পাইল চরণ, বিনোদ রহিল বসি, গোপীনাথ মম নিবেদন শুনো। তো ঠাকুর ভক্তি বিনোদ ওনার সুরভি কুঞ্জে, ওনার যে বাড়ি, যারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা আপনারা গিয়েছেন, মানে জলঙ্গির ওপার, সরস্বতী জলঙ্গির ওপার, তো সেই বাড়িতে বসে উনি এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে শুধু ক্রন্দন করছেন আর এইভাবে ওনার ভজন উপলব্ধি ব্যক্ত করেছেন। তা ঠাকুর নরোত্তম দাসের এই যে কীর্তন আমরা তো হর হামেশাই গাই। আমি জানি আমি আমার কথা বলতে ক্ষমা করবেন, আমি আমার উপলব্ধি এই পুরো ক্লাস আমার জন্য আমি দেওয়ার চেষ্টা করব, কারণ এই কীর্তন পড়তে গিয়ে আমার যে উপলব্ধিগুলো হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভক্তিবিনোদ ঠাকুর ওই সুরভি কুঞ্জের ওনার যে সানন্দা সুখদা কুঞ্জ যে বাড়ি, সেইখানে বসে এরকম বিলাপ করছেন, আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশো। তা আমাদের এই রকম উপলব্ধি হয় না, আমাদের হয় উল্টোটা, আমার জীবন সদা পুণ্যের রত, নাহিক পাপের লেশো। পুরো বিপরীত অবস্থা আমাদের, কারণ প্রেমের ধরনটা হচ্ছে এরকম। রাধারানী একবার ওনাকে একজন গোপী সখী বলছে, জানো রাধে, আমার জীবন আজকে ধন্য হলো। কেন ধন্য হলো? না, আজকে আমি কৃষ্ণকে সর্বাঙ্গ দর্শন করেছি। তা রাধারানী তখন বলছে, তুমি কত সৌভাগ্যবান সখী, তুমি কৃষ্ণের সর্বাঙ্গ দর্শন করেছো, করতে পেরেছো। দেখো আমি কত দুর্ভাগা, হতভাগিনী। আমার যখন কৃষ্ণের একটা কোনো অঙ্গের দিকে চোখ পড়ে, আমার সেখান থেকে চোখ আর হটে না, অন্য কোনো আমি অঙ্গ দর্শন করার সৌভাগ্য আমার জোটে না। তা আপাতত এটা শুনে মনে হতে পারে যে রাধারানীর থেকেও যেন ওই সখী অত্যন্ত ভাগ্যবান। বাস্তবিক কিন্তু তা নয়। রাধারানী কৃষ্ণের অঙ্গ সৌষ্ঠব এমন ভাবে আস্বাদন করেন আর এত সৌন্দর্য মোহিত হয়ে যান যে কারণে ওনার চোখ অন্য জায়গায় সরে না। আমাদের তো ভগবান দর্শন করতে গেলে মানে 1 মিনিটে হয়ে যায়, আমি 1 মিনিট বলে বেশি সময় বলছি, 1 সেকেন্ডে হয়ে যায়, ধূপ ধাপ করে দেখা শেষ। কিন্তু যারা মহান আচার্য, মহান শুদ্ধ ভক্ত, কি মায়াপুরে আমি দেখেছি এক ভক্তকে, উনি তাদের পরে 10টার দিকে উনি মন্দিরে আসতেন আর সেই এক নজরে দর্শন করতেন ভগবানকে অনেকক্ষণ ধরে। এই হচ্ছে শুদ্ধ ভক্তের বিষয়। তো নরোত্তম দাস ঠাকুর এই কীর্তনে ওনার নিজের এই আত্মবিলাপ নিজের জন্য নয়, এই আত্মবিলাপের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আত্মবিলাপের মাধ্যমে যেন উনি যেমন চৈতন্য মহাপ্রভু কি বলছেন, উনি আমরা আমরা শুনেছি, আমরা কি বলছেন, শিক্ষাষ্টক বলছেন, শিক্ষাষ্টকম। তো শিক্ষাষ্ট 2 নাম্বার যে অষ্টকমটা আছে, 2 নাম্বার যে শ্লোকটা, সেখানে ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্র অর্পিতা। এই শ্লোকের শেষের যে শব্দটা, ইহা জনি না অনুরাগ, নামের এত মহিমা থাকার পরেও নামে আমার অনুরাগ জন্মাচ্ছে না। মহাভগবানিক অনুরাগ নেই না, উনি একজন সাধকের ভূমিকায় অভিনয় করে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। তো ঠিক নরোত্তম দাস ঠাকুর উনি আমাদের শিক্ষার জন্য এই কীর্তনটা লিখেছেন। তো প্রথম লাইনটা কি? প্রথম লাইনটা বলছে, গোরা পহু, গোরা পহু মানে, পহু মানে প্রভু, গোরা মানে গৌরাঙ্গ মহাপ্রভু, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে না ভজিয়া মইনু, তার ভজন না করে আমি মরলাম। আর কি হলো? না, প্রেম ও তার ফলে কি হলো, আমার তার ফলে হলো প্রেম ও রতন ধন হেলাতে হারাইনু। এই চৈতন্য মহাপ্রভুকে ভক্তি না করে, ভজন না করে আমি প্রেম রূপী রত্ন ধন
আমি হেলাতে হারাইনু মানে হারিয়েছি। তো এই দুই লাইন আমাদের একটু বোঝা দরকার, এটা আমার জন্য আমি বলছি। তো এখানে বলছে যে গোরা পহু না বুঝিয়া মইনু, আসলে মইনু শব্দের অর্থ হচ্ছে, শিলা প্রভুপাদ এই ভজনের আপনারা দেখবেন, মানে সার্চ দেখবেন, ইসকন ডেজার্টটিতে গিয়ে দেখতে পাবেন আপনারা, প্রভুপাদের এই ভজনের ব্যাখ্যা দিয়েছেন একটা। এই মইনু শব্দের অর্থ উনি বলছেন আধ্যাত্মিক মৃত্যু। মহাপ্রভুর ভজন না করে আমার আধ্যাত্মিক মৃত্যু হচ্ছে। এই মইনু মানে দেহ ছাড়া নয়, মরণ, এই মরণ মানে দেহ ছাড়া নয়। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে মহাপ্রভুর ভক্তি, এর বইটা বলতে কি বোঝায়? এর অর্থটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু যে ভক্তি নিজে আচরণ করে প্রদর্শন করেছেন এই জগতে, সেই ভক্তির কথা বলছে। তা সেই ভক্তি কেন এত গুরুত্বপূর্ণ? কেন মহাপ্রভুর ভক্তি গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? আপনারা শুনে থাকবেন যে মহাপ্রভুর ভক্তি এই জন্য গুরুত্বপূর্ণ, সেটা রূপ গোস্বামীপাদ উনি বিদগ্ধ মাধব গ্রন্থে একটা শ্লোকে বলছেন। যে শ্লোক শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণে ব্যবহার করেছেন, চৈতন্য চরিতামৃত আদি লীলার প্রথম পরিচ্ছেদে পাবেন। অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সবক্তি শ্রিয়ম হরি সুন্দর তো এই যে শ্লোক, তো এই শ্লোক শিল রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন যে চৈতন্য মহাপ্রভু যে ভক্তি দান করতে এসেছেন, কোন ভক্তি? অনর্পিত চরিং চিরাত, যে ভক্তি, যে জিনিস পূর্বে বহুকাল বহুকাল ধরে দান করা হয়নি, যে ভক্তি, সেই দুর্লভ ভক্তি। এই কোন ভক্তি? না উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম, সর্বশ্রেষ্ঠ ভক্তি, উজ্জ্বল, উন্নত এবং উজ্জ্বল। এবং স্বভক্তি মানে কি? না গোলক বৃন্দাবনের ব্রজবাসীদের যে ভক্তি, ওই ব্রজপ্রেম, গোপী প্রেম সোজা বাংলা যে বলি, এই এই গোপী প্রেম বা ব্রজপ্রেম প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। কোন যুগে এসেছেন? করুণায়া অবতীর্ণ কলৌ, এই কলিযুগের মানুষকে দান করার। কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কি? শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোক আপনারা দেখবেন, সেখানে কি বলা হয়েছে? প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাব অস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্রতা। তো এই যে শব্দগুলো বলছেন, কলিযুগের মানুষের এই কৃষ্ণ প্রেম, এর প্রতি মোটেও আগ্রহ নেই, মোটেও আগ্রহ নেই। তাদের প্রয়োজনই নেই এসবের, যোগ্য না কলিযুগের মানুষ, যোগ্যই না। কেন কি? না কলিযুগের লক্ষণে বলছে, শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধে বলছে যে বলছে অন্নগত প্রাণ আর জনিগত মন, কলিযুগ মানুষের এই অবস্থা। তা তারা কি করে সর্বশ্রেষ্ঠ জিনিস পাওয়ার যোগ্য হবে? বলছে যে জিনিস, আমাদের আর একটা কীর্তন নরোত্তম ঠাকুর বলছেন, এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, এই ভজনে আপনার দেখবেন লাইন আছে এরকম, মানে ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। যে কৃষ্ণ প্রেম ব্রহ্মা, শিব আদি দেবতারা প্রার্থনা করে, তো সেই দেব দুর্লভ কৃষ্ণ প্রেম জগত জগতে আনিল ঢালি, জগতে পাত্র উল্টে দিয়েছেন, পাত্র উল্টে দিয়েছেন। তার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা হচ্ছে ঝাড়িখণ্ড জঙ্গলে। ঝাড়িখণ্ড জঙ্গলে যখন মহাপ্রভু ওই জঙ্গলের মধ্যে যাচ্ছিলেন, ওই সময় বাঘ, হরিণ, হাতি, বন্য হাতি, এই সমস্ত এই সমস্ত ব্যক্তিদের, মানে প্রাণীদেরকে, ব্যক্তি বলা ভুল হয়, প্রাণীদেরকেও মহাপ্রভু দুর্লভ কৃষ্ণ প্রেম দান করেছেন। যে কৃষ্ণ প্রেম ব্রহ্মা, শিব আদি দেবতারা প্রার্থনা করে ভগবানের কাছে।
শুধু তাই না, মনুষ্য আকারে আছে যদি, সে মনুষ্যদের মধ্যে কাকে দিয়েছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে টেরোরিস্ট জগাই মাধাইকে দিয়েছেন। জগাই মাধাইকে দিয়েছেন। এবং যদি আরো বলি, যে শ্রীবাস ঠাকুরের বাড়িতে যে শ্রী বিগ্রহ ছিল, শ্রীবাস ঠাকুরের বাড়ির শ্রী বিগ্রহ, তো সেই শ্রী বিগ্রহের পোশাক সেলাই করতেন যে দর্জি, সে দর্জিকে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিয়েছেন। দর্জি ছিল মুসলমান, কই তার তো কোনো মঙ্গল আরতি জপ, ষোলমালা জপ, চার নিয়ম পালন করেছে কি এসব সে করেছিল কোনো কিছু? না। তাকে পর্যন্ত মহাপ্রভু এটা দিয়েছেন। শুধু তাই না, কুলীনবাসী শ্রীখণ্ডের ভক্তদেরকে বলছেন কি, যে তোমাদের গ্রামের কুকুর পর্যন্ত, কুকুরের কথা বাদ দাও, কীট পতঙ্গ আদিকেও আমি কৃষ্ণ প্রেম দিব। তা সেই কীট কীট পতঙ্গ আদি এই ব্যক্তিরাও কৃষ্ণ প্রেম ধন রূপ প্রাপ্ত হয়েছে, কৃষ্ণ প্রেম ধন রূপ প্রাপ্ত হয়েছেন তারা। কিন্তু এখানে উনি বলছেন, আমাদের কথা বলছেন, যে সেই কৃষ্ণ প্রেম আমরা হেলায় হারাইনু। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটা কি আমাদের জন্য ঠিক আছে যারা ইসকনে আমরা আছি? আমরা কি হেলায় হারাচ্ছি? কি মনে হয় আপনাদের, হেলায় হারাচ্ছি কি আমরা? কোথায় হেলায় হারাচ্ছি? আমরা তো চার নিয়ম পালন করি, ষোলমালা জপ করি, প্রসাদ গ্রহণ করছি, কি হেলায় হারাচ্ছি কোথায় বলুন আপনার? হেলায় হারাচ্ছি কোথায়? কোথায় হেলায় হারাচ্ছি? চার নিয়ম পালন করছি, করছি না আমরা? ষোলমালা জপ করছি, কত প্রসাদ পাচ্ছি, এটা কয়জনে করে? আমরা শুনেছি না এরকম, ইসকনে আসেন ব্যাস, নৌকায় থাকলেই হইলো, কৃষ্ণ প্রেম পাবো। তাহলে আমরা হেলায় হারাচ্ছি কোথায়? কোথায় হেলায় হারাচ্ছি হারাচ্ছি আমরা? না, আমরা হেলায় হারাচ্ছি না। তাহলে এই শব্দটা আসলে নরোত্তম দাস ঠাকুর এই কিন্তু আমাদের জন্য নয়, কিন্তু আমি বলবো এই কথাটা আমার জন্য বলছে শুধুমাত্র। কারণটা কি? কারণটা হচ্ছে যে, হ্যাঁ ইসকনে আসছি, ষোলমালা জপ করছি, প্রসাদ পাচ্ছি, প্রতিদিন ভাগবত পাঠ শুনছি, মঙ্গলে যাচ্ছি, সব কিছু করছি, সব কিছু করছি, কিন্তু কিন্তু যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়, তাহলে আমার কি কৃষ্ণ স্মরণ হবে? সেই লেভেলে আমি উন্নীত হয়েছি? আমি গতকাল ফার্ম গেট গিয়েছিলাম, আমাদের একটা মানে কি বলে ওটাকে, ভাগবত জয়ন্তী উপলক্ষে। কৃষ্ণ গীতাতে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। আমার মন মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তন হবে তো? সেই লেভেলে আমি উন্নীত হয়েছে কিনা? কিন্তু যদি ওই লেভেলে উন্নীত না হই, যদি সোদা বাংলায় বলি, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনী গ্রন্থে উনি ভক্তির নয়টা স্টেজ বলছেন, আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ থেকে শুরু করে প্রেম। তা ওই লেভেলে, অর্থাৎ অনর্থ লেভেল আমরা ক্রস করেছি কি? অনর্থ লেভেল, অনর্থ লেভেল আমরা ক্রস করেছি। যে অনর্থ লেভেল ক্রস না হয়, তাহলে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, সে তো সুদূর পরাহত, সুদূর পরাহত ব্যাপার। তো ওই প্রেম পর্যায়ে না গেলে কৃষ্ণকে স্মরণ তো সম্ভব না, ভগবত ধামে যাবে না সে, যাবে না। কিন্তু কিন্তু কোন জিনিস আমাদেরকে দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন? কোন জিনিস? অনর্পিত চরিং চিরাত,
সেই প্রেম ধন, সেই প্রেম ধন দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে যে প্রেম ধন ব্রহ্মা আদি দেবতারা পর্যন্ত পায় না, সেই প্রেম ধন আমাদের মতো অযোগ্য ব্যক্তিদেরকে দেওয়ার জন্য এসেছে। তা আমরা তো এখানে বলছে হেলায় হারা, আমরা হেলা করছি কিনা। তা হেলা কোন ব্যক্তি করে? কোন ব্যক্তি করে হেলা? করে কোন ব্যক্তি? যে ব্যক্তির মানে কোনো জিনিস কিছু থাকে, সেটাকে থাকে তখন অবহেলা করে। আমি আরো একটু উদাহরণ দিই যে আমরা অবহেলা করছি কিনা। শিলা গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ওনার কাছে একজন ব্যবসায়ী লোক এসেছেন। বাবাজি মহারাজ, বাবা আপনি আমাকে দীক্ষা প্রদান করুন, দীক্ষা প্রদান করুন। কেন দীক্ষা প্রদান করবো? দীক্ষা নিয়ে তুমি কি করবে? না, আমি ভগবত ধামে যেতে চাই। তো ঠিক আছে, তাহলে তুমি দীক্ষার আগে তুমি কিছু পালন করো, নিয়ম পালন। কি নিয়ম? যে তুমি নিজের হাতে মানে নিজের হাতে রান্না করে খাবে, তোমার মাতাজির হাতে রান্না খেয়ে হবে না। তা সে রান্না করে নিজের হাতে রান্না খাওয়া শুরু করেছেন। তো অনেকদিন পর বাবাজি মহারাজের কাছে এসেছে। বাবাজি মহারাজ বলছে, কি রান্না হলো আজকে? বলছে, বাবাজি মহারাজ আমি নিজে রান্না করেছি। কি রান্না রান্না করা হলো? বলছে, সজনা ডাঁটা সবজি, বিবিধ ব্যঞ্জনের কথা বললো। তখন বাবাজি মহারাজ উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন বাবাজি মহারাজ? এ ধরো একজন বিষয়ী লোক, সে খুব গরিব। তা সে গরিব লোক, উনি খুব পরিশ্রম করে অর্থ সঞ্চয় সংগ্রহ করলো। যদি সেই অর্থটা খোয়া যায়, সেই সম্পদটা তার থেকে হারিয়ে যায়, তাহলে সেই বিষয়ী ব্যক্তির কি অবস্থা হবে? কি অবস্থা হবে? বলছে, বাবাজি মহারাজ, পাগল পাগল হয়ে যাবে সে। তা বলছে, যদি সেই ওই বিষয়ী ব্যক্তি পাগল হয়ে যায়, তাহলে কৃষ্ণ নামক সম্পদ, কৃষ্ণ নামক ধন, যে ধন হচ্ছে পৃথিবীর, মানে পৃথিবী বলে ভুল হবে, সমস্ত ধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তা সেই ধন আমার থেকে হারিয়ে গিয়েছে কিনা। সেই ধন পাওয়ার জন্য আমি এই দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি এবং সর্বশ্রেষ্ঠ চান্স পেয়েছি। তা সেটাকে আমি, ওই বিষয়ী ব্যক্তি যখন পাগল হয়ে যাবে ওই ধনকে প্রাপ্ত হওয়ার জন্য, আমার মধ্যে কি ওই রকম উন্মাদনা, ওই রকম কৃষ্ণকে পাওয়ার জন্য ওরকম উন্মাদনা এসেছে বা আছে কি? শুধু সময় যাচ্ছে, আর কি হচ্ছে, আমাদের এই ধন, এই সম্পদ আমাদের থেকে, আমাদের না পাওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। কারণ সময় যাচ্ছে তো, দিন দিন আমরা মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে ওই সম্পদ, ওই প্রেমধন পাওয়ার ক্ষেত্রে আমার কিন্তু সুযোগ কমতেছে, সুযোগ কমতেছে। কারণটা কি? না, আমরা তাকে হেলা করছি, এই ধনের গুরুত্বটা আমরা দিচ্ছি না। যদিও আমরা ইসকনে আছি, চার নিয়ম পালন করছি, কিন্তু দেখুন, আমি প্রথমে বলছি এই সব কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য নয়। এই চার নিয়ম পালন করতে গিয়ে আমরা কতজনে অনেক সময় নিয়ম ব্রেক হয়ে যায় কিনা, আমাদের নিয়ম ব্রেক হয় কিনা? নিয়ম ব্রেক হয়ে যায়। তাহলে নিয়ম, চারটা নিয়ম পালন করার ক্ষেত্রেও আমরা অনেক সময় ফেল মারি, চার নিয়ম পালন করার ক্ষেত্রেও। আমি অনেকে দেখেছি, অনেক ভক্তরা আমরা এরকম, মানে যদি প্রসাদের কথা বলি, প্রসাদটাও মানে অনেক ক্ষেত্রে এরকমটা হয়, অনেক ভক্তের বেলাতে, যে মানে পাপ মুক্ত করে খাওয়া, যদি ভগবানকে অফার করে না খাওয়া হয় তাহলে পাপ হবে। তো ওই জন্য ওইটাকে মানে জাস্ট মানে পাপ মুক্ত করার জন্য দেখাতে হয়, তাই দেখাচ্ছি। কিন্তু ভগবত গীতার যে সূত্র ভগবান বলছেন যে পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রদচ্ছতি তদহম ভক্ত উপরিতম অশ্নামি। এই যে প্রযত আত্মনঃ, যত্নপূর্বক
প্রভুপাদ এই যত্ন শব্দটা প্রযত প্রকৃষ্ট রূপেণ যত্ন ইতি যত্ন, পরিপূর্ণ যত্ন নিয়ে। তো এই যত্ন শব্দের প্রভুপাদ অর্থ লিখেছেন প্রীতি সহকারে, ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করার কথা বলছেন। ভক্তি সহকারে, প্রীতি সহকারে। তাহলে এই যে এই শব্দ বিচার আসে, যে এই শব্দটা প্রীতি, প্রীতি শব্দটা বিচার আসে, তো ওই শব্দের মধ্যে আমরা কত পার্সেন্ট মার্ক পাবো? ওই প্রীতি শব্দের বেলাতে কত পার্সেন্ট আমরা মার্ক পাবো? কত পার্সেন্ট? তাহলে আসলে আর এই চার নিয়ম পালন কখনো কখনো ভঙ্গ হয়ে যায়। বিশেষ করে আমি জানি না আপনারা আমার কথা কষ্ট পাবেন না, ক্ষমা করবেন, আমি আমার জন্য বলছি। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ, এই চতুর্থ স্কন্ধে এই মানে বিশেষ করে অসৎ সঙ্গর বেলাতে, অবৈধ সঙ্গর বেলাতে এমন সূক্ষ্ম হিসাব দিয়েছেন সুখদেব গোস্বামী পাদ। রাস্তা তাকালে কি দেখা হয়? পোস্টারে কত নগ্ন সিনেমা, পোস্টার, মোবাইল ফোন নাচেতে চলে আসে। চিত্ত বিক্ষুব্ধ হয় কি না আমাদের? যদি নৈষ্ঠিক শব্দ বিচার করা হয়, তাহলে সেই শব্দে আমরা অনেকে বাদ পড়ে যাব। আমি বাদ পড়ে যাবো, অনেক কথা বাদে আমি বাদ পড়ে যাব। তো এই জন্য খেলা, কারণ এই কৃষ্ণ প্রেম আর এই যে মানে কি হেলা, অবহেলা, দুইটা দুইটা কিন্তু দুই 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 মেরুর। তা আমরা শুধু মনে করি ইসকনে আসছি, এই প্রসাদ পাচ্ছি, চার নিয়ম পালন করছি। চার নিয়ম সূক্ষ্ম হিসাব, শুধু বাহ্যিক হিসাব না, সূক্ষ্ম হিসাব হবে। কারণ মহাপ্রভু কিন্তু সূক্ষ্ম হিসাবটাই করেছেন। আর ভক্তি জীবনের বেলাতেও আপনারা দেখবেন, যারা যত বেশি অ্যাডভান্স হব ভক্তি জীবনে, ততই হিসাব সূক্ষ্ম হবে। তো সেই সূক্ষ্ম হিসাবের মার প্যাচে আমি পড়ে গেলেও গীতে যেতে পারি, আমি তো পড়ে যাব। এজন্য এই চার নিয়ম পালন, মূলত এই চার নিয়ম পালন বলতে কি বোঝায়? চার নিয়ম পালন ধর্মের চারটে স্তম্ভ, চারটে স্তম্ভ। আর এই চার নিয়ম পুঙ্খানুপুঙ্খ পালন করা মানে হচ্ছে যে মানে একটা বিল্ডিং উঠে দাঁড়ানোর মতো, মানে মানুষ উঠে দাঁড়ানোর মতো। কিন্তু যদি না আমরা সামনে এগোতে চাই, যদি আমরা সামনে এগোতে চাই, মানে একদম মানুষ উঠে দাঁড়ানোটা বড় কথা নয়, সামনে এগোনোটা বড় কথা। যে সামনে এগোতে হয় আমাদেরকে, তাহলে সামনে এগোতে গেলে আমাদের শুধু এই চার নিয়মের সীমা থাকলে হবে না। শিলা প্রভুপাদের যে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত শাস্ত্র গ্রন্থে যে ভাষ্য দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হবে এবং জেনে আমাদের জন্য পালন করতে হবে, পালন করতে হবে। এই পালন করা মানে হচ্ছে আমি তখন এই সামনে জীবনে এগোতে পারবো। আমরা, আমি লেকচারে শুনছিলাম, চৈতন্য মহাপ্রভু যেমন এই নরোত্তম দাস ঠাকুরের জন্য কৃষ্ণ প্রেম রেখেছেন কোথায়? মনে আছে আমাদের কোথায় রেখেছিলেন? পদ্মাতে। তা আমাদের কি লোভ হয় না যে মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম রেখেছে সেই কৃষ্ণ প্রেম আমরা পাই? তো সেই কৃষ্ণ প্রেম কোথায় আছে? শিলা প্রভুপাদের তাৎপর্যে। যদি কোনো ব্যক্তি এই শিলা প্রভুপাদের এই তাৎপর্য পুঙ্খানুপুঙ্খ রূপে না পড়ে, জীবনে পালন না করে, যতদিন ইস্কনে থাকুক না কেন, সন্ন্যাসী হোক, গুরু হোক, যাই হোক, কৃষ্ণ প্রেম কোনোদিনও তার জীবনে আসবে না। তা আমরা কিন্তু বারবার করে আমাদের পরমারাধ্য গুরুদেব এবং শিলা প্রভুপাদ, আমি জানি না, একটা বাংলা লেকচার আমি শুনেছিলাম, প্রভুপাদ চেয়েছেন যে আমরা যেন শিলা প্রভুপাদের গ্রন্থগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ি। বিশেষ করে পুঙ্খানুপুঙ্খ পড়ানো হওয়ার কথা, এজন্য প্রভুপাদ কোর্স ডিজাইন করেছেন। ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, এই সমস্ত ডিগ্রি যেন আমরা নেই। আমাদের পরমারাধ্য গুরুদেব এবং বিশ্ববাসী জয়পাতাক স্বামী গুরু মহারাজ কোনো আবশ্যকতা নেই ওনার কোর্স করার। উনি নিজে আচরণ করে দেখাচ্ছেন, দেখো আমি ভক্তি শাস্ত্রী করেছি, ভক্তি বৈভব কোর্স করেছি, ভক্তি বেদান্ত করেছি, ভক্তি সার্বভৌম আমি এখন করছি। এবং উনি প্রতিদিন
আপনারা দেখবেন ওনার যে ডেইলি রুটিনের মধ্যে উনি উনি প্রতিদিন প্রতিদিন উনি প্রভুপাদের কোনো না কোনো গ্রন্থ থেকে একটা পৃষ্ঠা হলেও পড়েন, একটা পৃষ্ঠা হলেও পড়েন। কিন্তু আমরা কতজন ব্যক্তি আছি যারা প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ পড়ি, প্রভুপাদের মানে লেকচার শুনি? আমি জানি না আপনারা আমার কথা কষ্ট পাবেন না, আমি দেখেছি অনেক আমাদের গৃহস্থ ভক্তরাও, সময় হোক বা না হোক এটা পরের ব্যাপার, অনেকেই পড়ে না। গ্রন্থ তাদের ঘরে সাজানো থাকে সেলফ, আলমারিতে, সেলফ সেলফ ইতে, পড়ে না। আর পড়লেও, পড়লেও কি জন্য পড়ে? পাণ্ডিত্য জাহির করার জন্য, অ্যাপ্লিকেশন জন্য নয়। আমরা আজকে পড়ছিলাম ভক্তি বেদান্ত কোর্সে, ইজরে তারকৃষ্ণ প্রভু আমাদের ভক্তি বেদান্ত করাচ্ছেন। তো ওখানে আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়, দশম স্কন্ধ চতুর্থ অধ্যায়। আপনি যদি পড়েন দেখবেন কংসের যে প্রবচন, দেবকী এবং বসুদেবকে যে প্রবচন দিতে কংস, পুরো গীতার নির্যাস বলছেন, পুরো দ্বিতীয় অধ্যায় সার কথা বলছেন। তো ওইখানে প্রভুপাদ একটা শব্দ লিখেছেন যে কংসর প্রবচন কিন্তু একবারে অ্যাকর্ডিং মানে বেসড অন শাস্ত্র, দ্বিতীয় অধ্যায় ভগবদ গীতার সাংখ্যযোগ। কিন্তু কংস কি ওই সিদ্ধান্ত পালন করেছে? সপ্তম স্কন্ধ ভাগবতম দেখবেন আপনারা, ওখানেও যখন হিরণ্যাক্ষ মারা গিয়েছে, এই হিরণ্যাক্ষের পুত্র, কি নামটা ভুলে গেছি আমি, এবং তার স্ত্রী, তার মা, হিরণ্যকশিপুর মা, মাতা দিতি, তাদের সামনে যে প্রবচন হিরণ্যকশিপু দিয়েছে, দেখো কেন শোক করছো, আর দেহ থাকলে তো মরতেই হবে, কিন্তু সেই কি অমর হতে চাইছে কিনা। তো এর দ্বারা আমাদেরকে প্রভুপাদ শেখাচ্ছেন আমরা শাস্ত্র যেন মিস ইউজ না করি। শাস্ত্র মিস ইউজ মানে কি? শাস্ত্র আমি আমার স্বার্থে যেন ইউজ করব, কোট করব, কিন্তু আমি পালন করব না, আমি পালন করব না, না এটা নয়। শাস্ত্র, আমাদের মন্দিরে অনেক দিন আগে এক ভক্ত এসে বলছিলেন শাস্ত্র মানে কি, শস্ত্র থেকে শাস্ত্র। শস্ত্র মানে হচ্ছে অস্ত্র থেকে অস্ত্র। অস্ত্র সবসময়ের জন্য নিজের নিজের কন্ট্রোলে রাখতে হয়, নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য রাখতে হয়, শাস্ত্র নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য। তা আমরা বেশিরভাগ ব্যক্তিরা শাস্ত্র অন্যকে বলার জন্য, আমার জন্য নয়। কিন্তু যারা প্রকৃত সাধু, তারা শাস্ত্র নিজের জীবনে পালন করে এবং অন্যকে বলে, আর তার ফলে তার এই শুদ্ধতার প্রভাব অন্য ব্যক্তিকে ইফেক্ট করে। সেই জন্য এইভাবে আমরা এই খেলা করছি, যে এই পরমানন্দ গুরুদেব এবং বিশ্বনাথ জয়পাদ স্বামী গুরু মহারাজকে প্রশ্ন করেছেন এক ভক্ত, যে গুরু মহারাজ আমি যদি এই জন্মে ভগবত দিতে চাই তা আমার কি করতে হবে? আপনি কৃপা করে বলুন, আপনি আমাকে কি মানে আপনার থেকে আমরা কি আশা করতে পারি এই এই জন্মে ভগবত দিতে গেলে? তা গুরু মহারাজ এক বাক্যে উত্তর দিয়েছেন যে তোমাকে আমি দীক্ষার সময় যা দিয়েছি ওটাই যথেষ্ট ভগবত ধামে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে সেই যে জিনিসটা আমি পেয়েছি তার যত্ন নিচ্ছি ঠিক মতো, যত্ন নিচ্ছি কি? আর ওই কৃষ্ণ প্রেম পাওয়ার লোভ আমাদের কতটা হয়? আমি আমি আমার এক্সপিরিয়েন্স বলি, যখন আমি হল লাইফে ছিলাম, দীক্ষা পাওয়ার আগে একটা প্রেমের উদ্গার হয়। শীতের রাত্রে যারা মানে আমাদের কমল মুখোপাধ্যায় হলে ছিলেন ওনারা জানেন যে ওখানে তো গিজার নেই যে ঠান্ডার মধ্যে এরকম জল গরম করে স্নান করার, সেই ঠান্ডা জলে স্নান করা, 3টার সময় ওঠে 4টার সময় ওঠে, আর হলে যে রান্না করে প্রসাদ গ্রহণ করা, ও বাপরে বাপ বিশাল কষ্টের ব্যাপার। তো ওটা করেছি কেন? দীক্ষা পেতে হবে, দীক্ষা পেতে হবে। তা আমি এই মন্দির লাইফে আপনাদের কৃপায় মন্দির লাইফে থেকে আমি এই অভিজ্ঞতা দেখেছি, দীক্ষার আগে আমাদের যে উৎকণ্ঠা থাকে, দীক্ষা নেওয়ার পর পুরোটা ভাটা পড়ে যায়। কেন? অনেকে তো বলে, দীক্ষা হয়ে গেছে সব হয়ে গিয়েছে, সব হয়ে গিয়েছে। কিন্তু অনেকে আছেন যারা দীক্ষা নেওয়ার পরে যে উৎকণ্ঠা থাকে, ঠিক দীক্ষা নেওয়ার পূর্বে যে উৎকণ্ঠা থাকে সেই সেম উৎকণ্ঠা তাদের থাকে দীক্ষার পরবর্তীতেও, সংখ্যায় খুব কম লোকের, সংখ্যায় খুব কম কম লোকের এটা হয়। যে লোক অ্যাজ ইট ইজ গুরু কৃষ্ণের আদেশ অনুযায়ী চলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না।
এই যে আমাদের মন্দিরে এনডিপির ভক্তরা ট্রেনিং নেয় 6 মাস 1 বছর নতুন ভক্ত প্রশিক্ষণ, তা ওই সন্ধ্যা নিয়ম আর 3টার সময় উঠতে হবে। দীক্ষার ওই ট্রেনিং নেওয়া শেষ, অনেক ভক্তরাই তারা 3টা কেন 4টার সময় ওঠে না। 4টা কেন, পাঠে যায় না, আমরা এরকম করি। তার মানে আমরা এইভাবে, কারণ তখন আমার কাছে এইটা গৌণ হয়ে যায়, এই কৃষ্ণ প্রেমটা। ওই জন্য নতুন ঠাকুর বলছেন আমরা কি করছি, হেলায় হারাইনু, হেলায় হারাচ্ছি। কেন হেলায় হারাচ্ছি? ওর পরের লাইনে বলছেন, অধনে যতন করি ধন ত্যাগিন। কোন ধন? এই কৃষ্ণ প্রেম রূপ রতন ধন। কেন 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 আমরা হেলা করছি? এই লাইনে বলছেন, অধনে যতন করি ধন ত্যাগিনু। তো অধন মানে কি বোঝাচ্ছে? প্রভুপাদ লিখেছেন, ইংলিশ ট্রান্সলেট ওয়ার্ডে লিখেছেন, বলছে ভ্যালুলেস অবজেক্টস, অধন। তো আসলে এই অধন শব্দের অর্থ হচ্ছে, মানে এই রতন ঠাকুর যেটা বলছে কেন আমরা এই কৃষ্ণ প্রেম ভক্তি রূপে ধন হারাচ্ছি, সেই অর্থে এখানে অধন বলতে বোঝাচ্ছে যে দেহ এবং দেহ সম্পর্কিত বস্তু, দেহ এবং দেহ সম্পর্কিত বস্তুর প্রতি আমাদের অত্যাধিক যত্ন। এই অত্যাধিক যত্নের থাকার কারণে আমাদের যে কৃষ্ণ প্রেম ধন, সেই ধনের প্রতি আমাদের অবহেলা চলে আসে। তা আমি আরো সহজ, আমরা আরো একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখবেন, মানে আমাদেরকে, যারা আমরা এই মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ পাওয়ার ক্ষেত্রে আমাদের 2 প্রকার রোল প্লে করতে হয়। একটা হচ্ছে দেহযাত্রাকে নির্বাহ করার জন্য আমাকে আয় রোজগার করতে হয়, এই ধন সম্পদ সংগ্রহ করতে হয়, আর সাথে সাথে এই আত্মার আত্মাকে এই জগতের বন্ধন থেকে মুক্ত করতে, অর্থাৎ কৃষ্ণ প্রেম পাওয়ার পাওয়ার জন্য আমাকে আর এক প্রকার পরিশ্রম করতে হয়। তা এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। উদাহরণ দেই আমরা। উদাহরণটা হচ্ছে, ধরেন একজন মানুষ চাকরি করেন। তা চাকরি করার কারণে তাকে ওখানে সময় দিতে হচ্ছে। তার কারণ চাকরি কেন করবেন? যদি চাকরি না করে তাহলে এ দেহযাত্রা নির্বাহ করার জন্য যে অর্থ প্রয়োজন, সে অর্থ সে পাবে না। আর যদি দেহটাই না থাকে, তাহলে আত্মাকে কি করে মুক্ত করবে সে? কারণ এই দেহটাকে বেস করে, দেহটাকে ইউটিলাইজ করে আমাদের আত্মাকে এই জগতের বন্ধন থেকে মুক্ত করতে হবে। সেই জন্য এর প্রমাণটা আপনারা দেখবেন ভগবদ গীতাতে। যদি আমরা দেখি, অর্জুনকে কৃষ্ণ বলছেন, অর্জুনকে, অর্জুন যখন শুনেছেন যে না, আমার আর যুদ্ধ যুদ্ধ করার কোনো আবশ্যকতা নেই, তখন উনি কি বলছিলেন, প্রভু আমি তাহলে বনবাসী হয়ে যাই, সন্ন্যাসী হয়ে যাই। কৃষ্ণ বলছেন না, অর্জুন তুমি বনবাসী হতে পারবে না। তুমি কি করো, যুদ্ধ করো। কিভাবে যুদ্ধ করো? আপনার দেখবেন শ্লোকটা হচ্ছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওটা ছিল তস্মাৎ ভারত মাম অনুস্মর। অর্থাৎ তোমার দেহ, দেহ দ্বারা তুমি কাজ করবে, মনটা আমার ভাবনায় ভাবিত হয়ে যুদ্ধ করো। শ্লোকটা মনে আসছে না, সপ্তম অধ্যায়ে মনে হয় একটা শ্লোক এরকম, মাম অনুস্মর। আমি জানি না কারো মনে আছে কিনা, আপনারা বলতে পারেন। ভগবান এই শ্লোকের থিমটা হচ্ছে, তুমি দেহ দ্বারা তুমি যুদ্ধ কার্য করো আমার প্রীতিবিধানার্থে, আর মনটাকে আমার ভাবনা নিমগ্ন করো। তো এইটা করতে গিয়ে আমরা অনেকেই হিমশিম খাই, কারণ আমরা দেহযাত্রা নির্বাহ করতে গিয়ে, আত্মাকে মুক্ত করার গিয়ে এই যে অ্যাডজাস্টমেন্টটা, ব্যালেন্সটা, এই ব্যালেন্সে গোলমাল লেগে যায়। আমি এক ভক্তকে চিনি, উনি বলছিলেন, প্রভু আমি, আমার আত্মীয় স্বজন সবাই যেভাবে লাক্সারিয়াস লাইফ লিড করেন, তা আমি যদি তার ধারে কাছে না যাই, তাহলে আমার স্ট্যাটাসটা কোথায় গেল? কোথায় গেল স্ট্যাটাস? তা সেই স্ট্যাটাস মেনটেন করতে আমাকে তো অর্থ ইনকাম করতে হবে। তো অর্থ ইনকাম করতে গেলে আপনাকে তো সময় দিতে হবে। আর ওই সময় দিতে গিয়ে
আমরা কত সময় কত সময় আমরা হরিনাম হরি ভক্তি এর পেছনে দিতে পারবো? কত সময়? আমি দেখেছি আমাদের মন্দিরে অনেক ভক্ত, তারা গৃহস্থ বৈষ্ণবরা আসেন, তারা আমি খেয়াল করে দেখছি অনেকে তারা রাস্তায় হেঁটে হেঁটে জব করে, 16 মালা কমপ্লিট করতে হয় রাস্তায় হেঁটে, মানে বাসে চড়ে বা যেভাবেই হোক, অথবা কর্মক্ষেত্রে গিয়ে। অনেক ভক্তরা আমাদের এই আশেপাশে যারা যে সমস্ত বৈষ্ণবরা থাকেন, তারা আমাদের কাছে এসে কথা বলে, প্রভু সময় পাচ্ছি না। এমনকি আমাদের মন্দিরে যে এমআইতে ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব ক্লাস হয়, খুব কম গৃহস্থ বৈষ্ণব বৃন্দ আছেন তারা পড়ে আসেন। সপ্তাহে একদিন ক্লাস হয়, সপ্তাহে একদিন, শুক্রবার দিন। তো তারা খুব কম ভক্তরাই এই যে টপিক পড়ানো হবে, যে অধ্যায় পড়ানো হবে, সেই অধ্যায় পড়ে আসে। খুব কম ভক্তরা, কারণ কি? তারা এই জীবিকা নির্বাহ করতে গিয়ে, দেহযাত্রা নির্বাহ করার জন্য অত ব্যস্ত, এগুলো পড়ার ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠে না, ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠে না। তো এই কারণে, এবং অনেকেরই অনেক প্রকারের অ্যাম্বিশন থাকে। আমি বলছি এক এক ব্যক্তির কথা বলা, ব্যক্তি মিন্স ভক্ত উনি, এই ওনার ওনার আত্মীয় স্বজন যে স্ট্যাটাস মেনটেন সেইভাবে চলতে গিয়ে ওনাকে অর্থ ইনকাম করতে হয়। তো উনি অর্থ ইনকাম করতে গিয়ে দেখা যায় রাত 12টা 1টার সময় সে ঘুমায়। যে ব্যক্তি 12টা 1টার সময় ঘুমায়, সে কি করে 4টার সময় উঠবে? বলুন আমাকে, কি করে, কয়দিন, কি করে উঠবে? তাহলে ওনার হর হামেশা মঙ্গলাতে মিস দেওয়া সম্ভব কিনা, স্বাভাবিক কিনা? গ্রন্থ পড়ার সময় নেই, যে ক্লাস হচ্ছে, ক্লাস ক্লাস অংশগ্রহণ করার সময় হচ্ছে না, সময় হচ্ছে না কেন? উনি হয়তো এখন ওনার অফিসে আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আছে, সময় হচ্ছে না। তো এখন প্রশ্ন আপনাদের হতে পারে, প্রশ্ন আপনারা করবেন যে প্রভু তাহলে কি আমরা এই আয় রোজগার বন্ধ করে দিব? তাহলে যে আয় রোজগার বন্ধ করে দিই, তাহলে সংসার চলবে কি করে? আপনারা চালাবেন নাকি? আপনারা তো আয় রোজগার করেন না, আপনারা তো মানে মন দিয়ে থাকেন, আপনাদের কোনো টেনশন নেই, 9টা বাজে ঘন্টা দেয়, থালা নিয়ে চলে যান। না, নর্তন ঠাকুর বলছেন যে সব জায়গায় দেখবেন ভগবান এই একটা শব্দ ব্যবহার করেছেন, যতন। ভগবদ গীতার মানে দশম অধ্যায় মনে হয় 8 নম্বর 9 নম্বর শ্লোক, আমার শ্লোকটা এক্স্যাক্টলি মনে নেই। ওখানে বলা আছে, সতত কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা। যত্ন, যত্নের কথা বলছে। কোন জিনিস যত্ন করবো আমরা? কোন জিনিসের? প্রেম ও ধন, ওর যত্নের কথা বলছেন। কিন্তু আমরা, আমাদের যত্ন হচ্ছে কিসের প্রতি? যত্ন কোন কোন জিনিসের প্রতি? আপনারা দেখবেন খেয়াল করে, এই সামাজিক, আমি আমাদের একজন অনেক মহান সাধু, আমাদের অনিল প্রভু চিনবেন, মানে আমাদের প্রভু, অর্জুন মালাকার প্রভু, ওনারা থাকতেন সরকারি কোর্টারে। আমি একবার ওনার বাসায় গিয়েছিলাম দামোদর মাসে, সেইখানে সব বড় বড় অফিসাররা এখানে এসেছেন। তো ক্লাসের পরে কত ফর্মালিটিস, কত কিছু করতে হয়, আত্মীয় স্বজনের প্রতি কত ফর্মালিটিস। তো এইসব করতে করতে সময় কোথায়, সময় কোথায়? তো এইভাবে আমরা অধনে যতন করি ধন ত্যাগিনু। তো এই সমস্ত জিনিসের প্রতি আমরা বেশি সময় ইনভেস্ট করছি, আমাদের পরম ধন লাভের ক্ষেত্রে আমরা সময় কম ইনভেস্ট করছি। ওই কথাই, এই কারণে, এটাই হলো অবহেলার কারণ, যে আমরা এই যে ধনের প্রতি আমাদের সময় ইনভেস্ট করা প্রয়োজন, সেই ধনের প্রতি আমরা সেই ধন সংগ্রহ করার ব্যাপারে আমরা সময় কম ইনভেস্ট করছি। আর যে ধন আমার সঙ্গে যাবে না, সেই ধন সংগ্রহের জন্য আমরা সেইটাই সময় আমরা বেশি, মানে বেশি ইনভেস্ট করছি। উদাহরণটা কোথায়? আপনারা শুনে থাকবেন, ইতিহাসে আছে এরকম, আলেকজান্ডার দা গ্রেট। ওই ব্যক্তি সারা পৃথিবী জয় করেছেন, সারা পৃথিবী। তো উনি জয় করে যখন লাস্ট পাকিস্তান সীমান্ত খাইবার পাস হয়ে এসেছিলেন ইন্ডিয়াতে, তা ভারতে যখন প্রবেশ করেছেন, বৃন্দাবনে গিয়েছেন উনি। তা বৃন্দাবনে যখন গিয়েছিলেন, তো সেইখানে একটা বন আছে কাম্যবন। কাম্যবনে এক বাবাজি ছিলেন, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, মহান সাধু, যিনি ভগবানের সঙ্গে স্বয়ং কথা বলতেন, স্বয়ং ভগবানের সঙ্গে।
তা ওই ব্যক্তিকে গিয়ে বলছেন যে আপনি আমাকে, আমার খুব পিপাসা লাগলে জল দান করুন। তা জল, ওর বাবাজি মানুষ বলতে আপনি বসুন, আমি জল দিচ্ছি। তা একটু দেরি হয়েছে জল দিতে কোনো কারণে, এমন রেগে গিয়েছে, বলছে, আপনি জানেন আমি কে? সারা পৃথিবী জয় করেছি আমি, সারা পৃথিবী মানুষ আমার চরণে, মানে আমার পায়ের কাছে মাথা নত করে। তো বাবাজি মাঝ হেসে দিয়েছেন, কিন্তু সাধু মহাত্মা সব জানেন। উনি বলছেন আপনি সারা পৃথিবীর ধন সম্পদ সংগ্রহ করেছেন, ভালো, কিন্তু কোন জিনিস আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন? কোন জিনিস? তা এই আলেকজান্ডার দেখাচ্ছেন, উনি যখন দেহ রাখবেন তখন উনি ওনার যারা সোলজার ছিল, ওনার সহকারী, তাদেরকে বলছেন আমার যেন খাটিয়াটা, আমি যখন মারা যাব তখন হাত এবং যেন ডাক্তাররা আমার খাটিয়া বহন করে নিয়ে যায়, ডাক্তার, এবং যেন আমার পেছনে যেন মানে পয়সা ছড়ানো হয়। তো এই তিনটা জিনিস করতে বলছে। তা আমাদেরকে মেসেজ দিচ্ছেন এই তিনটা জিনিসের মাধ্যমে। কি মেসেজ? যখন ফাইনাল কল আসবে, ডেথ নামক ফাইনাল কল, পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারবে না, প্রথম মেসেজ। সেকেন্ড মেসেজ হচ্ছে আমি খালি হাতে এসেছি, ওদের ভাষায়, যদিও আমরা খালি হাতে কেউ আসি না, কিন্তু আমার সঙ্গে যে ধন যাবে সেই ধন আমি সংগ্রহ করছি, কত সময় দিচ্ছি, সেই ধন সংগ্রহে আমি কত সময় দিচ্ছি, কিন্তু যে ধন আমার সঙ্গে যাবে না তার পিছনে কত সময় দিচ্ছি, কত সময়। আমরা সামাজিক স্ট্যাটাস দেখবেন না, বৈষ্ণব যখন বৈষ্ণব সভা হয়, ছোটখাটো অভিজ্ঞতা কিছু মনে নেবেন না, এটা আমার আমার মানে মানে দৃষ্টির মানে খারাপ, এই জন্য দেখবেন মানে মাতাজিরা বিশেষ করে ওই অন্য মাতাজির শাড়িটা কত উন্নত দামে, উন্নত মানের, বা ওই প্রভুর, এগুলো আমরা বিচার করি, ওই বারে আসবাবপত্র কিরকম, এই ধরনের আর বিচার করি। কারণ ওগুলো সংগ্রহ করতে তো আমাকে সময় দিতে হবে, কারণ চুরি তো করতে পারবো না। চুরি করে না ভক্তরা, এটা আমি আবার বলতে পারলাম না, অনেক ভক্ত চাকরি করে ঘুষ খায়, এখন সে পরিস্থিতির কারণে হোক বা যেভাবেই হোক ঘুষ খায়, সজ্ঞানে হোক। তারা আবার এই ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি পরিণত কথা, কি মন্দিরে দিলেই ব্ল্যাক মানিটা হোয়াইট মানি হয়ে যাবে, এরকম ফর্মুলা তারা অ্যাপ্লাই করে। কিন্তু মনে রাখবেন, আমাদের মনে শাস্ত্র বলছেন তিন প্রকার সম্পদ চুরি করলে তার কোনো রেহাই নেই। তিন প্রকার সম্পত্তি, তিন প্রকার ধন, এক হচ্ছে কৃষ্ণের ধন, দুই হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদের সম্পদ, তিন হচ্ছে সরকারি সম্পদ, জনগণের সম্পদ, এটা বলো দেশের সম্পদ। এই চুরি করলে ওর শাস্তি কনফার্ম। তা আমাদের এক মহারাজ বলছেন দুইটা জিনিস হবে, এক হচ্ছে ব্রহ্মদৈত্য, আর হচ্ছে কুকুর হয়ে জন্মগ্রহণ করবে মৃত্যুর পরে। তা আমি একবার লেকচারে শুনছিলাম মায়াপুর মন্দিরে ইস গ্রেস নন্দদুলাল গৌরদাস প্রভু বলছিলেন একটা প্রবচনে, যে মায়াপুর মন্দিরে নাকি অনেক সময় এরকম আগে প্রদীপ, পঞ্চপ্রদীপ, ভগবানের পঞ্চপ্রদীপ চুরি হয়ে যেত, পাওয়া যেত না পঞ্চপ্রদীপ, শুনেছেন প্রভু বলছেন। তো ওই প্রসঙ্গে উনি এই কথাগুলো বলছেন। তা আসলে তো আমরা কেন হেলা করছি পরম ধন পাওয়ার ক্ষেত্রে? কারণ আমাদের টাইম ইনভেস্টমেন্টটা কোথায় যাচ্ছে? অধনের প্রতি, পরম ধন লাভের প্রতি না। এর অন্যতম কারণটা কি? এই অধনের প্রতি বা অধনে যতন কেন করছি আমরা? এর পরের লাইনটা বলছে, আর কি বলছে, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, এ কারণে লাগিল যে কর্মবন্ধ ভাস। সৎসঙ্গ, সৎসঙ্গ ছেড়ে আমরা অসৎ সঙ্গে বিলাস করছি, বিলাস মানে আনন্দ। তার সৎসঙ্গ কি, অসৎসঙ্গটা কি আমরা সবাই জানি। সৎসঙ্গ যদি আমরা বলি, সৎসঙ্গ হচ্ছে সাধু সঙ্গ। সৎসঙ্গ মানে সৎ মানে সাধু, সৎ মানে নিত্য, সাধু সঙ্গ হলো সৎসঙ্গ। আর তাহলে অসৎসঙ্গটা কি? সৎসঙ্গ মানে হচ্ছে মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গের সঙ্গী অসাধু
এক, কৃষ্ণ অভক্ত আর। তো এই যে শ্লোকে চৈতন্য মহাপ্রভু শিল সনাতন গোস্বামীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সৎসঙ্গ কোনটা আর অসৎসঙ্গ কোনটা। তা সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। তা প্রথম পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, সাধু সঙ্গ বলতে কি বোঝায়? সাধু সঙ্গ বলতে বোঝায় এরকম যে সাধুর কাছে গিয়ে বসে থাকা অথবা সাধুর গায়ে গায়ে ঘেঁষে থাকা। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমাদের ঢাকার মধ্যে একটা জায়গা আছে, এটাকে বলা হয় শেখরনগর। তো এই শেখরনগরে বড় কালী মায়ের মন্দির আছে এবং বিখ্যাত জাগ্রত মন্দির। আমি আমি নিজে চোখে দেখেছি, অনেক মুসলমানরাও এসে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসে, আমি চোখে দেখেছি নিজে। তো ওর মন্দির ওই সামনে একটা গ্রাম আছে, মানে ওখান থেকে সামনে একটা গ্রামে, ওখানে ওনারা ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবত সপ্তাহ করেছে। তো ওখানে আমি প্রথম দিন গিয়েছিলাম। তো সেইখানে এক মাতাজি প্রশ্ন করেছেন, সাধু সঙ্গ তো করি, তা আমরা কেন কৃষ্ণ প্রেম পাচ্ছি না? তা আমি ওনাকে বলছিলাম, সাধু সঙ্গটা মানেটা কি মাতাজি? সাধু সঙ্গ মানে সাধুর সঙ্গে শুধু থাকা নয়। শিলা প্রভুপাদ ওনাকে ওনার এক শিষ্য বলছে, প্রভুপাদ আমরা আপনার সঙ্গ পাচ্ছি না। তা প্রভুপাদ হাতে একটা মশা বসছে। তো প্রভুপাদ দেখিও, দেখো তো মশা কি আমার সঙ্গ করছে না রক্ত চুষতে, রক্ত চুষতেছে? বলছে প্রভুপাদ নাম রক্ত চুষছে আপনার, এটা সঙ্গ নয়। তাহলে সাধু সঙ্গ বলতে কি বোঝায়? তো সাধু সঙ্গ তখনই হয় যখন আমরা আগে সাধু চিনতে হবে, এরপরে সঙ্গর ব্যাপারটা আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইসকনে কি সাধু নেই? হ্যাঁ, ইসকনটা টোটাল টোটাল সাধু, কিন্তু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি আছে। কি ক্যাটাগরি? মধ্য, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। শিলা রূপ গোস্বামী এই উপদেশ অমৃত গ্রন্থে বলছেন যে কোন ধরনের ভক্ত আমাদের সঙ্গ করতে হবে। ইসকনের থাকলেও সব ভক্তের সঙ্গ করা যাবে না। সব ভক্তের সঙ্গ করলে তালে গোলে খিচুড়ি হয়ে যাবে। আমার ভক্তের জীবনে একটা বেজে যাবে, 12টা নয়, একটা বেজে যাবে। তো কোন ভক্তের সঙ্গ করার কথা রূপ গোস্বামী বর্ণনা বর্ণনা করছেন? প্রথম শব্দটা বলছেন সজাতীয়, স্নিগ্ধ, উত্তম। এরপর হচ্ছে অন্যের নিন্দা আদি শূন্য যে ব্যক্তি, তার সঙ্গ। আপনারা দেখবেন এই মানে এরকমই কথা ভগবান কপিল দেব তার মা দেবহূতিকে বলছেন, বাবা তুমি তো সাধু সঙ্গের কথা বলছো, তো সাধু সঙ্গ আমি সাধু চিনবো কি করে? সাধুকে তো চোখ দিয়ে দেখা যায় না। তখন ভগবান ভগবান কপিল দেব 25 অধ্যায়, তৃতীয় স্কন্ধ ভাগবতম 25 অধ্যায়, আমার এক্স্যাক্টলি শ্লোক মনে নেই। তো সে 3টা শ্লোকে পরপর 3টা শ্লোকে সাধুর লক্ষণ বর্ণনা করছেন। প্রথম শ্লোকে মুখ্য লক্ষণ বর্ণনা করছেন, 2টা শ্লোকে পরপর গৌণ লক্ষণ বর্ণনা করছেন। তো গৌণ লক্ষণ তো মুখ্য লক্ষণ আছে, তো মুখ্য লক্ষণ উপদেশ আমাদের গ্রন্থে বলছেন যে সাধু হচ্ছে সজাতীয়, স্নিগ্ধ, উত্তম, অন্যের নিন্দা আদি শূন্য যে ব্যক্তি, সেই ব্যক্তির সঙ্গ করার কথা রূপ গোস্বামীপাদ বলছেন এবং ভগবান কপিল দেব বলছেন। কপিল দেব বলছেন তা আমরা সঙ্গ করার ব্যাপারে যদি আমরা এই কয়টা বৈশিষ্ট্য বিচার না করি তাহলে আমার রং নাম্বার ডায়াল হয়ে যেতে পারে। কারণ রূপ গোস্বামী বাবা 2টা শ্লোকে পরপর উপদেশ করতে, সঙ্গ ত্যাগা শতবৃত্তে সরবি ভক্তির প্রসিদ্ধতি। এই সঙ্গ কথা, সঙ্গটা খুবই দুই 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 শ্লোকে 2 নাম্বার শ্লোকে বলছেন। কি বলছেন? জনসংঘর্ষ লৌলঞ্চম। ওই সঙ্গ, এখানেও সঙ্গ, এখানেও সঙ্গ। কখন সঙ্গ হয়? যখন সঙ্গ হয় তার সঙ্গে, যখন ওই ভক্তের সঙ্গে যখন 6 ভাবে প্রীতির বিনিময় হয়, তখন বিশেষ করে মনের কথা বলা, তার কাছ থেকে শোনা। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাক্ষতে পৃচ্ছতি ভুংতে ভুজয়তে সর্বিভক্তি প্রসিদ্ধ, মানে প্রীতি লক্ষণম। এই 6 প্রকার ভাবে যখন সঙ্গ হয় আমাদের, বিশেষ করে যখন তার কাছ থেকে হরি কথা শোনা হয় এবং আমার মনের কথা বলা হয়, তখনই মূলত সঙ্গটা হয়। তো যদি আমি যাকে তাকে আমার মনের কথা বলে ফেলি, তাহলে কি হতে পারে?
এখন দেখুন না আপনার, আমাদের যে আধুনিক যে টেকনোলজি গুলো এসেছে, এই যে চ্যাট জিপিটি, তারপরে এআই, এই সব ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমাদের সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি, এটা কিন্তু এন্ডেঞ্জার অবস্থায় আমরা আছে। পার্সোনাল সিকিউরিটি, কারণ ও আমার গোপন সব তথ্য সবটা স্ক্যান করে নিয়ে যাচ্ছে, আমার যে কোনো সময় বিপদে পড়তে পারি। এজন্য ঠিক একই ভাবে এমন কোন ব্যক্তির আমি যে সঙ্গ করি, মনের কথা খুলে বলি, যে দেখা যায় ওটা আমাকে ব্ল্যাকমেইল করবে। আপনারা হয় কি হয় না খুঁজে দেখুন, ব্ল্যাকমেইল করে কি করে না, খুঁজে দেখুন। আর সবচেয়ে বড় কথা, গোস্বামী সিদ্ধান্ত, রূপ গোস্বামীপাদ বলছেন, এটা আমার সিদ্ধান্ত নয়, স্বজাতীয় স্নিগ্ধ উত্তম ভক্তের সঙ্গে কথা বলছেন। এবং আরেকটা বৈশিষ্ট্য, যে অন্যের নিন্দা আদি শূন্য যে করে না, সেই ভক্তের সঙ্গ করার কথা বলে। সঙ্গ শব্দের অর্থ হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুর ওনার প্রবন্ধাবলী, ভক্তিবিনোদ প্রবন্ধাবলীতে বলছেন, একটা প্রবন্ধে বলছেন, আর্টিকেলে বলছেন, সঙ্গ মিন্স আসক্তি। সাধারণ অর্থে যে বলি, যে ব্যক্তির, যে বৈষ্ণবের সঙ্গ করব, তার কথা আমি পালন করব, এবং ওনার যেরকম আসক্তি ভগবানের প্রতি, ভক্তির প্রতি, যেন আমার ওই রকম আসক্তি উৎপন্ন হয়, তাহলে সঙ্গ হয়েছে, না হলে নয়। কিন্তু অনেক বেলা, অনেক ক্ষেত্রে দেখা যায়, যখন ভক্তরা একত্রিত হয়, তখন দেখা যায়, বিশেষ করে আমি নামাট্য ভক্তদের দেখেছি, কিছু মনে নেবেন না, গ্রামগঞ্জের কথা বলছি, যখন তারা, ধরেন এক নামমঠের সেক্রেটারি এক জায়গায় হলো, তখন শুধু সমালোচনা, ওর দোষ, সে তার দোষ, এই শুধু সমালোচনা হয়। তো এই বিষয় তখন দেখুন, ভক্তরা সবাই এক জায়গায় বসে সমালোচনা করছে। তা আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন ঠাকুর বলছেন, যদি ওই রকম অত বৈষ্ণবদের সভাতেও এরকম হরি কথা ব্যতিরিকে নিন্দা আদি বলা হয়, তো ওটা বৈষ্ণব সঙ্গ নয়, তার থেকে বরঞ্চ মদের বার অনেক ভালো। তো এই জন্য আমাদের এইভাবে সৎসঙ্গের ব্যাপারে অত্যন্ত সাবধান আমাদের হওয়া উচিত। কারণ যদি সৎসঙ্গ না হয়, সৎসঙ্গ মানে কি, সাধু সাধু সঙ্গ মানে কি, সাধুর কথা পালন করা, এবং আমার জীবনে সাধুর কথা শোনা, এবং আমার জীবনে সেটা পালন করা, এবং তাহলে আমার আসক্তি জন্মাবে। আপনারা দেখবেন, শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 19 অধ্যায়, সুখদেব গোস্বামীর আবির্ভাব, এই অধ্যায় আপনারা দেখবেন, সুখদেব গোস্বামী যখন গঙ্গার তীরে গিয়েছিলেন, সমস্ত বৈষ্ণব উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছেন, এবং সবার কাছে হাত জোড়ে আশীর্বাদ প্রার্থনা করছেন, আপনারা আমাকে এই আশীর্বাদ করুন, যেন আমি নির্বিঘ্নে এই হরি কথা শুনি, এবং আমি এটা উপলব্ধি করতে পারি। ওই হরি কথা বলার মানে, শুনতে বসার উদ্দেশ্য একটাই, যে সুসিদ্ধান্ত আসবে, সেটা আমি আমার জীবনে পালন করবো, ওই সংকল্প নিয়ে বসা। না হলে এই হরি কথা শুনে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, তখনই সৎসঙ্গ হবে। না হলে শতাম প্রসঙ্গাত মম বীর্য সম্বিদৌ, ভগবান কপিলতার মাদেভূ থেকে বলছে 25 অধ্যায়ের, যেখান থেকে আমাদের এই কি বলে, এই আইডির নাম নিয়েছে, হৃৎকর্ণ রসায়ন কথা, যে 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 শ্লোকের শব্দটা। তো এইখানে বলছে শতাম প্রসঙ্গাত মম বীর্য সম্বিদৌ, শতাম, তখন শতাম প্রসঙ্গ হবে। কিন্তু অন্যভাবে অসতে বিলাস মানে কি, এই অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার কি, স্ত্রী সঙ্গের সঙ্গী অসাধু এক, কৃষ্ণ অভক্ত আর। তা কৃষ্ণ অভক্ত, এই শব্দটাকে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ছয় ভাবে ব্যাখ্যা দিয়েছেন ওনার এই যে চৈতন্য চৈতন্য যে ভাষ্য, অমৃত প্রবাহ ভাষ্য, সেই ভাষ্যে এই 6 ভাবে ভাষ্য, মানে 6 প্রকার ব্যক্তিকে এই কৃষ্ণ ভক্তের, নাস্তিক তার মধ্যে পড়ে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কি, স্ত্রী সঙ্গের সঙ্গী অসাধু। এই যে স্ত্রী সঙ্গের সঙ্গী মানে কি, এই কথা শুনলে মাথা দিলে তো আমাকে লাঠি পেটা করবে। এর মুখ্য অর্থটা হচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা যৌন জীবনের প্রতি আসক্ত, জড় ভোগ বিলাসের প্রতি আসক্ত, সেই সঙ্গটাকে বলা হয় স্ত্রী সঙ্গ। আমি আবার বলছি, যে সমস্ত ব্যক্তিরা যৌন জীবনের প্রতি আসক্ত, অথবা অনিত্য জড় বিষয়ের প্রতি আসক্ত, সেই ব্যক্তিকে বলা হয় স্ত্রী সঙ্গী। সেই ব্যক্তি, সেই সঙ্গটাকে বলে স্ত্রী সঙ্গ। তা এর
এটাকে বলে অসৎ সঙ্গ। সোজা বাংলা যদি বলি, কৃষ্ণ ব্যতিরেকে অন্য জড় অনিত্য বস্তুর প্রতি যে আমাদের সঙ্গ, সেটাকে বলা হয়, যেটা আমাকে কৃষ্ণকে ভুলিয়ে দেবে সেই সঙ্গটাকে বলা হয় অসৎ সঙ্গ। তা আমাদের এই সমাজে বর্তমানে এই অসৎ সঙ্গের চান্স কতখানি বলুন আপনারা? অনেক চান্স। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই অসৎ সঙ্গের চান্স হচ্ছে প্রচন্ড মাত্রায়। আগে ছিল শুধু শুধু টেলিভিশন, শুধু টেলিভিশন। এখন কি? টেলিভিশন বাদ দিয়ে আরো আধুনিক জিনিস রয়েছে। স্মার্টফোন, নামে স্মার্ট, কিন্তু বেশিরভাগ আমরা আনস্মার্ট হয়ে যাচ্ছি এই স্মার্টফোনের সঙ্গের কারণে। এবং ভক্ত পরিবারের ছেলে মেয়েদের বিচার করে দেখবেন আপনারা, কত এডিক্টেড, কত তারা আসক্ত এই স্মার্টফোনের প্রতি, কত। আমি একবার নারায়ণগঞ্জে গিয়েছিলাম, ওইখানে এক ভক্ত মাতাজি, খুলনা বাড়ি, আমাদের জগৎগুরু প্রভুর মনে হয় আত্মীয় হয় ওনারা, নামটা মনে নেই। তো ওনার ছেলে বলছে, প্রভু মানে বিবিএ পড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বলছে প্রভু ওকে আপনি বলুন যে ও ঠিকমতো জব করবে কিনা। ঠিকমতো জব করে না। কত মোবাইলে এডিক্টেড, বলছে প্রভু আমি 3-4 ঘন্টা, মিনিমাম 3-4 ঘন্টা মোবাইল ফোন চালাই। ফেসবুক, ইন্টারনেট, টুইটার, ইনস্টাগ্রাম, যত কিছু আধুনিক ডিভাইস আছে, এগুলো কোন সঙ্গ বলুন দেখি, কোন সঙ্গ এগুলো? এই এই সঙ্গ করার মাধ্যমে কৃষ্ণ ভাবনা বৃদ্ধি পায় কি আমাদের? হ্যাঁ, যারা ওইরকম এটাকে কাজে লাগাতে পারছে না, আমাদের যেমন শুদ্ধ ভক্ত যারা, তারা তাতে ঠিক আছে, কিন্তু আর বেশিরভাগ এর দ্বারা কৃষ্ণকে ভুলে যাচ্ছে না, কৃষ্ণকে স্মরণ হচ্ছে আমাদের, কৃষ্ণকে ভুলে যাচ্ছে কিন্তু। এই কারণে এই যে অসৎ সঙ্গের এমন এক প্রভাব, এমন এক প্রভাব, কারণ অসৎ সঙ্গই আমাদের মধ্যে জড় ভোগ বাসনার উদয় করে। আর জড় ভোগ বাসনা চরিতার্থ করার জন্য আমাকে আসল যে ধন, প্রেম ও রতন ধন, সেটাকে আমরা অবহেলা করছি। কে দায়ী ওর জন্য? কে দায়ী? কৃষ্ণ দায়ী না। ওই জন্য বলছে, আপন কর্ম দোষে আপনি ডুবিনু। এই প্রেম ধন অবহেলা করার ক্ষেত্রে, প্রেম ধন না পাওয়ার ক্ষেত্রে আমি রেসপন্সিবল, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। তার প্রমাণ দেখুন আপনারা, আমি প্রমাণটা বলার আগে বলছি, আমাদের গুরু মহারাজরা বা যারা শুদ্ধ বৈষ্ণব আছেন, যারা যাদেরকে যারা আমাদের শিক্ষাগুরু, তারা কত প্রচেষ্টা করছেন আমাদেরকে উন্নয়ন করার ক্ষেত্রে, আমাদেরকে মানে চেতনাকে ডেভেলপ করার জন্য। তার একটা প্রমাণ হচ্ছে কি, এই যে আমাদের হৃৎকণ রসায়ন। আপনারা এই হৃৎকণ রসায়ন কেন খুলেছেন? উদ্দেশ্য কি আপনাদের? মানুষকে এই কৃষ্ণ প্রেম পাওয়ানোর ক্ষেত্রে সাহায্য করা। সেজন্য এই এই না হলে প্রভুপাদের গ্রন্থ আপনারা পড়াচ্ছেন অন্য কোনো, নাকি এখানে আপনাদের এরকম আছে যে আমাদের এখানে জয়েন করলে টাকা পয়সা দিতে হবে, ক্লাস করে, এরকম আছে নাকি প্রভু আপনাদের? না, এরকম উদ্দেশ্য নেই আমাদের। বরঞ্চ আপনারা বিনা পরিশ্রমে, মানে বিনা অর্থে আপনারা এই সার্ভিসটা দিচ্ছেন। তা আমি আপনাদের সবার চরণে আমি প্রার্থনা মানে প্রণাম জানাচ্ছি যে আপনারা বিনা মানে কি বলবো লাভে সবার এত উপকার আপনারা করতেছেন, এত উপকার করতেছেন। তা বিশেষ করে আমি অনেক যতন প্রভুকে আমি অনেক কাছ থেকে প্রণাম করতে পারবো, সুযোগ হবে, কিন্তু বাকি যারা আছেন আমাদের কমলমুখ প্রভু আর যারা সিনিয়র গুরু ভাই আমাদের আছেন বা বৈষ্ণব, তাদের এখান থেকে আমি প্রণাম নিবেদন করছি। তো আসলে এটা করা হচ্ছে, এই যে কৃষ্ণ প্রেম অবহেলা করার জন্য আমরা দায়ী, আমরা দায়ী। গুরুদেব, প্রভুপাদ বা অন্য কেউ দায়ী নন, কোনো পরিস্থিতি দায়ী নন আমার জন্য। কারণ আমি তো লিখেছি দীক্ষার খাতায়, জীবনে কি লক্ষ্য উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম পাওয়া। তা ওটা লিখলেই কি কৃষ্ণ প্রেম পাওয়া যাবে? পাওয়া যাবে না, ওর জন্য যত্ন করতে হবে, যত্ন করতে হবে, যত্ন না করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। তো এই যত্ন যদি করতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন, খুব গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গ।
সঙ্গ আমাকে এরকম ইন্সপিরেশন দিবে। কারণ কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তিতে টিকে থাকা, কৃষ্ণ ভক্তি আগে বাড়া, কৃষ্ণ ভক্তিতে চরম পর্যায়ে পৌঁছায়, টোটালটা নির্ভর করে সঙ্গের সঙ্গের উপরে, সঙ্গের উপরে। তো এই সঙ্গ যতক্ষণ না হচ্ছে ঠিক মতো, ওই সঙ্গ না হচ্ছে, ততক্ষণ কিন্তু এগোনো যাবে না। এই জন্য এই ভজনের মাধ্যমে শ্রীল নরোত্তম দাস আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন, যে আমি এই কৃষ্ণ প্রেম না পাওয়ার জন্য অবহেলা করলে আমি নিজে রেসপন্সিবল। গুরুদেব নন, আমি অন্য কোনো ব্যক্তিও নন, আমি দায়ী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, আমাদের সৎসঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ ছাড়তে হবে। এজন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন যে কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। অসৎ সঙ্গ যতক্ষণ কেউ না ছাড়ছি, সৎসঙ্গে না আসছি, সৎসঙ্গটা কোথায়, ইসকনে বা সৎসঙ্গে আছি, কিন্তু সৎসঙ্গটাও আসলে কখন সৎসঙ্গ হবে, আমরা এত প্রবচন মানে শুনি, কেন আমাদের উপকার হচ্ছে না? কেন? কত কত ইউটিউব খুললে আপনি দেখবেন, ইউটিউবে কত প্রবচন, ইসকনের পাঠকের অভাব নেই, তারপরেও কেন আমাদের লাভ হচ্ছে না? এর কারণটা হচ্ছে, আমি শুরুতেই বলছি, যে আমাদের আজ মানে মানে পরীক্ষিত মাস দেখাচ্ছেন, উনি যে স্ট্র্যাটেজি ফলো করেছেন, যে উনি এই সিদ্ধান্ত, এই প্রতিজ্ঞা নিয়ে বসেছেন, আমি যা শুনবো তো আমি পালন করব। তা আমাদের ওই ডিটারমিনেশনটা ঘাটতি আছে। কিন্তু ভগবানের আদেশ কি? সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করো অলস। সিদ্ধান্ত জেনেছো, এটা পালন করতে অবহেলা করো না। যদি অবহেলা না করো কি হবে? যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। সিদ্ধান্ত জেনে যদি আমি পালন করি, তাহলে আমার কৃষ্ণে বিশ্বাসটা, আমার মন একবারে দৃঢ়ভাবে লাগবে। যখনই অবহেলা করব, যখনই, তখনই শেষ। আপনারা দেখুন, আমরা এই যে সৎসঙ্গ করার এই ব্যাপারে আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেবো, ক্ষমা করবেন, আমি আমার লাইফের কথা বলছি। দেখা যায় যে শুয়ে আছি একটু, এই 10 মিনিট দেখবো বাংলাদেশের কি অবস্থা, দেখি ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনের কি হয়েছে, ডাকসু নির্বাচনে কি হয়েছে। এই দেখতে গিয়ে দেখা যায় আধা ঘন্টা শেষ। তাহলে ওই ডাকসু নির্বাচন দেখে, বাংলাদেশের সংবাদ দেখে আমার কি কৃষ্ণ ভাবনার আমার উন্নতি বৃদ্ধি পাচ্ছে? এইভাবে আমাদের অসৎসঙ্গ হয়ে যায়, এইভাবে সময়টা আমরা নষ্ট করছি। আজ রাতের বেলা মোবাইল ফোনটাকে বিছানার মধ্যে নেওয়া যাওয়া যায়, মশারির মধ্যে নিয়ে যাওয়া যায় একবার, কখন কত সময় চলে যাবে তার কোনো হুঁশ জ্ঞান থাকবে না। তো এই জন্য আমরা এই মায়া আমাদের এইভাবে আক্রমণ করে, যখনই রেস্ট নিতে যাব, যখন মোবাইল ফোন নামক বিষধর সাপকে আমি কাছে নিব, ও আমাকে ছোবল মারবে, আমার চেতনাকে, এই যে 22 ঘন্টার সময়ের চেতনাকে, অথবা 23 ঘন্টা, 23.5 ঘন্টার চেতনাকে পুরো নষ্ট করে দিয়ে যাবে, পুরো নষ্ট করে দিয়ে যাবে, পুরো। তো ওই জন্য দায়ীকে আমি, অন্য কোনো কেউ নয়। এই জন্য বলছে আপন কর্ম দোষে আপনি ডুবিনু। আমার আমার নিজে, আমি রেসপন্সিবল, অন্য কেউ নয়। কিন্তু আমরা কিন্তু নিজে ভজন করতে পারছি না, ভাবছি, ডিপার্টমেন্টের কথা যদি বলি, আমি মন্দির প্রেক্ষাপট বলি, না অমুক ব্যক্তি আমাকে এই সুযোগ দিচ্ছে না, সমুক ব্যক্তি আমার এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নো, কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হওয়ার কথা, আই অ্যাম হোল হার্টেডলি রেসপন্সিবল, অন্য কেউ নয়। কারণ আমার উদ্যমতার ক্ষেত্রে, কৃষ্ণকে পাওয়ার ক্ষেত্রে কি নেই? বিষয় লোকের মতো এরকম তীব্রতা নেই, তার জন্য আমি দায়ী। কিন্তু যদি আমরা মনে করি না, উদ্ধার করার দায়িত্ব গুরুদেবের, উনি দীক্ষাতে, উনিও আমাকে উদ্ধার করবেন, হ্যাঁ ওনার রেসপন্সিবিলিটি, আমারও রেসপন্সিবিলিটি আছে। কি রকম রেসপন্সিবিলিটি, আমি উদাহরণ দিচ্ছি। প্রভু কতক্ষণ আর আলোচনা হয় প্রভু? হরে কৃষ্ণ প্রভু।
আমি দয়া করে টাইমটা বলতেন কত সময় আমাদের আর। আমাদের টাইম ওভার অ্যাকচুয়ালি প্রভু, প্রশ্নোত্তরে যাওয়া যায় এখন। প্রভু আমি এই পয়েন্টটাও শেষ করছি প্রভু, ক্ষমা ঠিক করবেন আছে, আমাকে, আমি ঠিক টাইমটা আছে। খেয়াল করিনি। তো যে উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের বাংলাদেশে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমি দেখিনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমি, প্রচুর পরিমাণে বিদেশি পাখি আসে শীতকালের দিনে, বিশেষ করে বিদেশি পাখি যেগুলো আছে। তো ওর একটা লিডার আছে। তা লিডাররা, প্রথমে একজন লিডার থাকে, তারপর তারপর দেখবেন তার পেছনে পেছনে সমস্ত পাখিরা ওকে ফলো করে আসে। তা যে আগে যায় উনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কোন কাকে, না অন্য একজন তার তার অনুগামীদেরকে। যদি অনুগামীরা ওই যে সামনে যে পাখিটা যাচ্ছে তাকে ফলো করে ডানা না ঝাপটায়, তারা কি পৌঁছতে পারবে ডেস্টিনেশনে? পারবে পৌঁছাতে? কখনোই পারবে না। তা ঠিক আমরা ফলো করছি কাকে? আমাদের দীক্ষা গুরুকে, শিলা প্রভুপাদকে। তা প্রভুপাদ আমাদের দীক্ষা গুরু, যে ওনাকে ফলো করছি, তা আমাকে কি করতে হবে? যেমন আমাদের গুরু মহারাজ ষোলমালা জপ, মানে ওনারা জপ করছেন কি, চারটা নিয়ম পালন করছেন কিনা, তা আমরাও যদি এগুলো না করি, তাহলে কি করে উনি আমাকে নিয়ে যাবেন এই জগৎ থেকে? কি করে? কি করে? যেমন আরেকটা উদাহরণ হচ্ছে এই, রোগ রোগ হলে ডাক্তারের কাছে আমরা যাই। তো ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিল, ওষুধ লিখে দিল, রোগ ডায়াগনোসিস করে। তা যদি আমি ওষুধ না খাই, ডাক্তার রোগ সারাতে পারবে আমার? ওষুধ খাওয়া ডিপেন্ডস অন কি, কার উপর নির্ভর? ডাক্তারের উপর নির্ভর করে নাকি? না, আমার উপর নির্ভর করছে। তা ঠিক দুই পক্ষের রেসপন্সিবিলিটি আছে, গুরুদেবের এবং আমার। তা গুরু মহারাজ ওনার রেসপন্সিবিলিটি কোনো কোনো প্রকারে অবহেলা করছে না, কিন্তু আমি অবহেলা করছি। দ্যাটস ওয়াই পড়ে আছি, সেজন্য পড়ে আছি। তা এরপরে আর একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল, তা নরোত্তম ঠাকুর এই জন্য আক্ষেপ করে বলছেন যে কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। কেন এইরকম সুযোগ পাওয়ার পরে এরকম ইসকন আর আসবে না, আর এরকম আর গুরুদেব আসবে না আমার জীবনে, কিন্তু কি সুখের আশায় কি পাচ্ছি আমি এই প্রেম ধনকে অবহেলা করে? কোন সুখে মগ্ন হয়ে আছি? উনি ক্রন্দন করে আক্ষেপ করে বলছেন কি জন্য আমি আছি। তো এরপরে এই লাইনগুলো আসলে আমার পক্ষে বলা, আমার মুখে শোভা পায় না, তবুও যদি বলতে হচ্ছে, আমার নিজের জন্য বলছি আমি, যে এইভাবে উনি ক্রন্দন করে নিজেকে ধিক্কার দিচ্ছেন, যে এরকম ইসকন সোসাইটি পেলাম, এরকম প্রভুপাদের গ্রন্থ পেলাম, এরকম সোসাইটি মানে সব কিছু পেলাম, শুধু আমার ব্যর্থতা, আমি কেন সেই বিষয়ের মধ্যে এখন ডুবে আছি। তা আমি আপনাদের সবার চরণে এই প্রার্থনা জানাচ্ছি, সবাই আপনাদের চরণ আমার মস্তকে দান করে এই আশীর্বাদ করবেন। রত্ন ঠাকুর যে কীর্তনটা এখানে গাইছেন, এটা আমার জীবনের জন্য একবারে অ্যাজ ইট ইজ মিলে যাচ্ছে, কিন্তু আপনাদের বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ চাচ্ছি যেন এই প্রেম ধন যে হেলা করছি এখান থেকে যেন বেরিয়ে আসতে পারি। এই প্রার্থনা রেখে আপনাদের সবার চরণে আমি এখানে বিশ্রাম রাখছি। শিলা প্রভুপাদ দেখি, নরোত্তম দাস ঠাকুর কি, অনন্ত জয় গুরু বৈষ্ণববৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। শ্রীপাদ সুনন্দ কেশব প্রভু কি জয়। আসলে আজকের ক্লাসটা আমার কাছে মনে হয়েছে সেলফ ইভ্যালুয়েশনের ক্লাস। আমাদের মাঝে মধ্যে এরকম ক্লাস দরকার। তো শুধু ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী এবং প্রভুরা, আজকের ক্লাসের আলোকে যদি আপনাদের কারো কোনো, আমার ধারণা আপনাদের মন্তব্য থাকতে পারে, প্রশ্ন উত্তর পর্ব হয়তো কম হবে এখানে প্রশ্ন, কারো কোনো কোনো কিছু অ্যাড করতে চান, কিছু শেয়ার করতে চান আপনার রিয়েলাইজেশন, তো আপনি হ্যান্ড রেজ করতে পারেন। আমরা একটু সময় রাখবো শেষ দিকের, যেটা বলেছিলাম আগেই, যে আমরা শিলা জয়পতাকা স্বামী গুরু মহারাজের সুস্থতা কামনায় আমরা আজকের 108 নরসিংহ মন্ত্র উচ্চারণ করব। তো সবার আগে শ্রীপাদ গৌর কৃষ্ণ প্রভু, প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আপনার চরণে সুনন্দা কৃষ্ণ প্রভু, খুব অপূর্ব এবং খুব মাধুর্যমণ্ডিত এবং যুক্তিসঙ্গত ক্লাস। তো কমল মুখপ্রভু যা বলছেন যে এই ধরনের ক্লাস আমাদের দরকার অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি
সত্যি আমরা যখন গুরু মহারাজের ক্লাস শুনি, তো গুরু মহারাজ প্রায় ক্লাসে বলে থাকেন যে সাধু নিন্দা না করতে, কাউকে নিন্দা না করতে। আর আপনি প্রসঙ্গক্রমে আলোচনা ক্রমে বলছেন যে সাধু সঙ্গ, আমরা প্রকৃত সাধু না চিনে সাধু সঙ্গ করা উচিত নয়। কিন্তু আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে বলছি যে আহ সাধু সঙ্গ আর সাধু চিনা এটা খুব মানে কঠিন এবং দুরূহ ব্যাপার। কেননা আমরা যদি সাধু সাথে না মিশি আর সাধু সঙ্গ না করি, তাহলে সেই সাধুর আচরণ, সেই সাধুর স্বভাব চরিত্র আমরা জানতে পারবো না। যেটা আমার অভিজ্ঞতা, সে বাংলাদেশ থেকে 1980 থেকে শুরু করে এবং তারপরে আমেরিকায় এসেও আমি যে টেম্পল প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি, সেখানে আমরা দেখেছি যে ছিল প্রভুপাদ কত অকাতরে, কত মানে নিজের আহ জীবন বাজি রেখে ভক্তদেরকে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দিয়েছেন। তো তো গুরু মহারাজের এই কথাটা মনে পড়ে যে সাধু নিন্দা, আপনি যদিও খুব ব্রিফলি সাধু নিন্দা এবং সাধু সঙ্গটা আলোচনা করেছেন। তো যেমন আপনি উদাহরণ দিয়েছেন, আজকে ব্যাঙের ছাতার মতো ইউটিউব, ফেসবুক, আহ এবং আমাদের ইসকন বা ইসকনের বাইরে মানে লেকচারের ইয়ে নয়, অভাব নেই। এত লেকচার দিতেছে, এত ইউটিউব খুলতেছে। তো আমরা যখন আমি বিশেষ করে এত ইউটিউবে জয়েনও করি না। আমি শুধু গুরু মহারাজের লেকচার, আমাদের মায়াপুরে ভক্তি বিজয় ভাগবত মহারাজ, ভক্তি পুরুষোত্তম মহারাজ, ভক্তি প্রসাদ স্বামী মহারাজ, গৌরাঙ্গ স্বামী মহারাজ, এই লেভেলটাই আমি মেনটেন করি। আর অন্য কোনো ইউটিউবে আমি যাইও না, আর সব দেখিও না আমি। কেননা ওই যে বলছেন সাধু চিনা, তা আমি না চিনে কারো যদি লেকচার শুনি, আর প্রভুপাদের লেকচার, প্রভুপাদের গ্রন্থ, এগুলি আমাদের জীবনে যথেষ্ট আমি মনে করি। তো আপনার এই ইয়ে থেকে লিসন থেকে আপনার যে দিয়েছেন লেকচার, তো এতে আমরা কয়জনে বা টিকবো, আমরা আসলে বাদ পড়ে যাবো। মহাপ্রভু বলছেন বৈষ্ণব হইতে মোর মনে ছিল সার, তিনি আদৌ বিশ্বলোকেতে পড়ে গেলাম বাদ। তো আসলে আমরা প্রকৃতভাবে আপনার লেকচারের যে যে সারকমস্টান্সেস, সেই হিসাবে আমরা মনে করি যে, বিশেষ করে আমি মনে করি যে আমরা বৈষ্ণব চিনাটা অনেক দুরূহ, এবং বৈষ্ণব নিন্দা, এই যে বলছেন নামতে গেলে আমি দেখি অনেক ভক্তরা সাধু সেবন করতে এসে অন্যদের নিন্দায় মানে মুখর হয়ে যায়। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি নিজেই নামট্য করেছি ঢাকাতে, আমি আমি দেখেছি বা এখানেও দেখছি। আসলে এটা দুরূহ ব্যাপার। আমি জাস্ট একটু ইয়ে করলাম, আপনার সাথে শেয়ার করলাম আমার নিজের অভিজ্ঞতা। আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আর ধন্যবাদ। প্রভু, আমি আপনার সঙ্গে একটু বলতে চাচ্ছি প্রভু, আমি তো আপনি যে বলেন 1989, তখন আমার মাত্র 1 বছর বয়স। তাহলে ভাবুন, আপনারা আমার থেকে ভক্তি জীবনে বিচার করলো কত প্রবীণ এবং কত উন্নত। তা আসলে আমার কাছে মনে হচ্ছে এরকম হল লাইফ এক্সপিরিয়েন্স। প্রথমে এক প্রভু, আমাদের দেবদুলাল প্রভু, উনি আমাকে এই কৃষ্ণ ভাবনায় প্রথম দিক ওনার কাছে যেতাম। তো পরবর্তীতে জানি না এটা কৃষ্ণের ইচ্ছা হয়তো, পরবর্তীতে আমি হিজ গ্রেস শচীপুত্র অবতার প্রভু, ওনার কৃপা সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হলো। তো দুজনেই অনেক মহান বৈষ্ণব, দেবদুলাল প্রভু এবং শচীপুত্র প্রভু। এবং আজকে যে আমি ক্লাস দিয়েছি, মানে এর পেছনে প্রভুর অবদান সবচেয়ে বেশি। এটা আমার আমার ওরকম অনুভব উপলব্ধি কিছু নেই। প্রভু আমাকে করুণা করে আমাকে এগুলো উনি বলেছেন। এবং আমি শুধু প্রভুদের একটা লেকচার, মানে কি বলা যায়, ট্রান্সক্রিপশন লেকচার পড়েছিলাম, সেটা 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 থেকে আমি আপনাদের কিছু কথা বলার চেষ্টা করেছি। তো আমার কাছে মনে হচ্ছে প্রভু, মানে আমার জীবনে যদি কেউ
মানে কারো যেরকম বাসনা থাকবে সে সেরকম সাধু সঙ্গ পাবে। এটা আমার কাছে এরকম মনে হলো প্রভু। যদি কারো সে যেরকম বাসনা করো, যত কৃষ্ণকে যত পাওয়ার তীব্র বাসনা, তত 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 এরকম তীব্র ভক্তের কাছে তাকে কৃষ্ণ নিয়ে যাবে। তা এই জন্য সঙ্গর, হয়তো আমি চিনবো না সাধুকে চিনি, কিন্তু আমার ওইরকম তীব্র বাসনা কৃষ্ণকে পাওয়ার ক্ষেত্রে, তো ওই বাসনাই আমাকে নিয়ে যাবে, যে এরকম তীব্রভাবে কৃষ্ণকে ধারণ করে তার কাছে নিয়ে যাবে। প্রভু আপনি করুণা করবেন। আসলে আপনাদের সামনে বলা ধৃষ্টতা প্রভু, তারপর আমি শুধু ফর্মালিটিস করার জন্য করছি প্রভু। না, থ্যাংক কষ্ট ইউ দিন বাবু। না। আপনি খুব সুন্দর বলেছেন এবং বাস্তব ভিত্তিক আলোচনা আমাদের এই প্ল্যাটফর্মে দরকার আছে। এবং আমি প্রভুকে অনুরোধ করব, যদি সময় সুযোগ থাকে আপনাকে আরেকবার এই প্ল্যাটফর্মে আনার জন্য। যদি এর আগে আপনি এসেছেন, এবং আমাদের খুব ভালো লাগে যে যুক্তিসঙ্গত বিষয়গুলো আপনি ফুটিয়ে তুলে ধরেন। এটা আমাদের জন্য অনেক দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রভু। ওকে, ব্যাটন রুজ থেকে সর্বতারক প্রভু নেক্সট। হরে কৃষ্ণ। সুনন্দা হরে কৃষ্ণ। প্রভু, আপনার চরণে দণ্ডবাদ প্রণাম। খুবই ভালো লেগেছে আপনার লেকচার, যে আপনি কতগুলা দিক যে উল্লেখ করেছেন, যে আমরা কিভাবে সময় নষ্ট করি, ফেসবুক, বিভিন্ন রকমের মিডিয়া, নিউজ পেপার, গল্প, তারপরে আরো যে জিনিসগুলো বলেছেন যে আমরা সময় বেশি দেই অর্থ উপার্জন করার জন্য, যে পারমার্থিক বাস্তব বস্তুটাকে আমরা প্রাধান্য না দিয়ে। তো এই যে কথাগুলো বলেছেন, আপনি বলছেন খুবই যে সুন্দর কথা, যে আসলে ক্লাসটা আপনি দিচ্ছেন আপনার জন্য। তো এটা আমাদের শিক্ষার বিষয়। আপনি যদি সেলফ রিয়ালাইজড না হন তাহলে এই ধরনের কথা বলা যায় না। তো প্রভুর আপনি এটা আমাদের উপরই ডিপেন্ড করে যে আমরা আসলে স্ক্রলিং করব না হাঁটবো, না আমরা দৌড়াবো ভক্তিটাকে গ্রহণ করার জন্য। তো এটা আপনার করুণা যে আমাদেরকে আপনি আসলে আপলিফট করছেন, এবং আমাদের এরকম দরকার যে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা আসলে সঠিক পথে চলছি কিনা। আমরা এখানে যারাই আছি, আমার আর কি ধারণা যে আমরা যদি বেশিরভাগ সময় যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচারে, পরপাদের গ্রন্থ অধ্যয়নে এবং গুরু মহারাজের 4টা নিয়ম যে দান করেছেন আমাদের কৃপা করে, এগুলোর প্রতি যদি ফোকাস করি, তাহলে আমরা না খেয়ে মরবো না কেউ। এটা আমি নিজেও বলি, আমি আসলে কাউকে উপদেশ দিচ্ছি না। তো এটা আপনি সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যে আপনি আমাদেরকে এটাকে পুনর্জাগরিত করছেন, আমাদেরকে আপনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা এখানে অনেকেই আছে শুদ্ধ বৈষ্ণব, আমি তাদের কথা বলছি না। তো আমাদের এটাকে খুব সিরিয়াস ভাবে নিতে হবে। তো এটাই আপনার আজকের ক্লাসের সারমর্ম। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমরা যারা মনে করেন এখনো বিষয়ের পিছনে ছুটছি, গুরু মহারাজের এই যে 4টা নিয়ম, যে আপনি স্ত্রী সঙ্গের কথা বললেন, যে স্ত্রী সঙ্গ করলে স্ত্রী সঙ্গ হয় না, যদি আমরা বিষয়ী লোকের সঙ্গ করি তাহলে আমাদের স্ত্রী সঙ্গ হয়ে যায়। তা আপনি এক কথায় বা একটা অল্পের ভিতরে কিভাবে আসলে আমরা অনেকদিন ধরে ভক্তি জীবনে থাকা সত্ত্বেও, আমি বলছি আমার কথা, অনেক সময় মন বিষয়ের দিকে, তারপর স্ত্রী সঙ্গের দিকে মন চলে যায়। তো এটা থেকে কিভাবে মনটাকে আপনার নিবৃত্তি করা যায় প্রভুজি? ও প্রশ্ন আপনার প্রভু, প্রশ্ন তো আমি উত্তর দিতে পারবো না। আমাদের গৌরকৃষ্ণ প্রভু আছেন, কমলমুখ প্রভু আছেন, আমি শুধু মন্তব্য শুনবো। আপনারা আমার দোষ ত্রুটি ধরিয়ে দেবেন, তাহলে আমি সংশোধন হব। আপনি শুনেছেন প্রভু, আমাদের গৌরকৃষ্ণ প্রভু উনি 1989 সালে ভক্তি দিতেন, তখন আমার মাত্র 1 বছর, জড়জাগতিক বয়স 1 বছর। তার মানে কত জুনিয়র আপনাদের আমি। আমি সেলফ রিলাইজ ব্যক্তি নয় প্রভু, তোতা পাখির মতো শুধু বলেছি। এই জন্য আমি আপনাদের সবার চরণে প্রার্থনা জানাচ্ছি, আপনারা না, করুণা করুন। আপনি কিভাবে কন্ট্রোল করেন, এটা আসলে লজ্জার কিছুই না। যে আমাদের অর্থ বা স্ত্রী দেখলে আমাদের মন ওদিকে চলে যায়। হাউ ডু ইউ কন্ট্রোল? যেমন আমি গুরু মহারাজকে একটা প্রশ্ন করেছিলাম, তখন গুরু মহারাজ প্রশ্ন উত্তর দিয়েছিলেন যে আমি যখন 18 বছর বয়সে প্রভুপাদের সঙ্গ পাই, দেখা পাই, জয়েন করি,
তখন থেকে আমি বুঝতে পারছি আমি আমার শরীর না, আমি আত্মা। প্রভু গুরু মহারাজ তো গুরু মহারাজ, আর আমি তো জড়জাগতিক। তা এটা আমার সঙ্গে গুরু মহারাজের জীবনে তুলনা যাবে না। তবে আমার যেটা মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সময়টা যদি, আমার এই মন্দির জীবনের অভিজ্ঞতা বা ভক্তি জীবনের অভিজ্ঞতা হচ্ছে, যখনই আমরা অসৎ সঙ্গে যাব, তখনই আমার চিত্ত বিক্ষিপ্ত হবে। এজন্য যদি আমরা সবসময় সৎসঙ্গে থাকি, তাহলে মনে হয় আমাদের ভক্তি জীবনটা স্মুথলি চলবে। সেই সৎসঙ্গে থাকার জন্য যে নিয়মগুলো, মঙ্গলারতি, মানে জপ, প্রভুপাদের মানে গ্রন্থ অধ্যয়ন বা ভাগবত পাঠ শোনা, এই অর্থাৎ এঙ্গেজমেন্টটা, মাইন্ড এঙ্গেজমেন্টটা যদি করা হয় সৎসঙ্গে, তো সৎসঙ্গে যাওয়ার কোনো চান্সই নেই। প্রভু, আপনারা যদি দয়া করে আমার মানে, আমি তো আমার ছোটখাটো ভুল যদি বললাম, কমলমুখ প্রভু বা কৃষ্ণ প্রভু, আপনারা যদি কৃপা করে বলেন থ্যাংক বা ইউ, যারা থ্যাংক ইউ। আছেন। খুব সুন্দর উত্তর, যে এঙ্গেজমেন্ট রাখতে হবে, সবসময় সার্ভিসের মধ্যে থাকতে হবে। বেস্ট আনসার প্রভুজি, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আপনি আনমিউট আছেন প্রভু। ও আচ্ছা আচ্ছা, আমি আনমিউট। তো আমি ভাবছি যে আমি একটু শেয়ার করব আমার উপলব্ধি, কারণ আজকের সেশনটা হচ্ছে মানে প্রশ্নের পরিবর্তে আমরা আরও বরিষ্ঠ বক্তা থেকে আমরা এই উপলব্ধিটা আরও শুনবো। আমাদের এখানে সুচারু শ্যামপ্রভু আছে, ওনার থেকে আমরা শুনবো। তার আগে আমি একটু আমারটা শেয়ার করে নিই। যখন আমরা জগন্নাথ হলে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, মাঝে মধ্যে তখন এরশাদের আমল, ইউনিভার্সিটি গণ্ডগোলে বন্ধ হয়ে যেত, আমরা হয়তো গিয়ে 2-1 দিনের জন্য মন্দিরে উঠতাম। তো আমরা ছাত্র ছিলাম, আমাদের নিউজ পেপার কেনার সময় ছিল না। মন্দিরে আমাদেরকে ট্রেনিং দিত জব করার। তো গুরু পূজার আগের যে সময়টা, মঙ্গলারতির পরে জপের সময়টা, গুরু পূজার ঠিক আগে আগেই নিউজ পেপার চলে আসতাম। তখন আমরা দেখতাম যে কে গিয়ে আগে নিউজ পেপার ধরতে পারি, কি আজকের নিউজে কি আছে, কি লেখা আছে, রাজনৈতিক বিষয় কি আছে। মানে আর বাংলাদেশ তো গত 1 বছর ধরে এইভাবেই যাচ্ছে, রাজনৈতিক উত্থান, মানে নতুন একটা অবস্থার মধ্যে দিয়ে। তো স্বাভাবিকভাবে আমাদের মন ওদিকে চলে যায়। আমি নিজেও আসলে গত 1 বছরে আমি অনেক সময় দিয়েছি বাংলাদেশে কি ঘটছে, হিন্দুদের কি হচ্ছে, এই চিন্তায় আমারও এটা পরিস্থিতি আমাদেরকে এরকম করে আর কি। তবে হ্যাঁ, প্রভুর কথা অনুযায়ী আমাদের এর ভিতরে ডুবে থাকা উচিত না, আমাদের কম্প্রোমাইজ করা উচিত না। আমাদের 16 মালা জপ বা প্রভুপাদের গ্রন্থ থেকে ডেইলি কিছু শ্রবণ করা, এর সাথে আমাদের কম্প্রোমাইজ করা উচিত না। আর একটা জিনিস টেক আউট হচ্ছে, আমি আজকের খুবই সুন্দর লাগলো ক্লাসে, যেটা হচ্ছে যে যত বেশি অ্যাডভান্স হবেন, যত বেশি সিনিয়র হবেন, আপনার বিচারের মানদণ্ড আরও সূক্ষ্ম হবে আর কি। অর্থাৎ আরও সূক্ষ্ম স্তরে, যেটা আমি বুঝলাম যে আপনার ভিতরে কতটা সহ্য শক্তি আছে, কতটা ক্ষমা গুণ আসছে, আপনি কতটা দয়াশীল। কারণ আমরা যদি দয়াশীল না হয়, করুণা না থাকে আমাদের ভিতরে, সেটাকে বলা হচ্ছে কৃপণ। আমরা যদি প্রচার না করি, কৃষ্ণ ভাবনা তো শেয়ার না করি, তো একজন উচ্চস্তরের ভক্ত বা সিনিয়র ভক্ত, তার মানদণ্ড ওইভাবে হবে আর কি। সমালোচনা দূরের কথা, সে প্রচার করছে কিনা, করুণা করছে কিনা, কৃপা করছে কিনা। তো এটা আমার কাছে খুব একটা স্টানিং ছিল আজকের এইটা। মানে আই ক্যান সে দ্যাট ইজ দ্য টেক আউট টুডে। প্লাস সেলফ এভ্যালুয়েশন, আমাদের ভক্তি করতে এসে আমরা কি ভক্তি করছি না অন্য কিছু করছি। খুবই সুন্দর ক্লাস প্রভু, অনেক ধন্যবাদ। আমি যাব সুচারু শ্যাম প্রভু, আমাদের আর একজন, ইনফ্যাক্ট গৌরমণ্ডল ফাউন্ডেশনের সভাপতি, গৌরকৃষ্ণ প্রভু সহসভাপতি প্রভু সুচারু শ্যাম প্রভু, আপনি কিছু শেয়ার করবেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর ক্লাস, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একেবারে। তো আমরা তো আজকে শুনলাম আমাদের পরিস্থিতি, জীবনের পরিস্থিতি সম্বন্ধে। তো আমরা কি করে থাকি অ্যাজ গৃহস্থ আর অ্যাজ ব্রহ্মচারী, কিন্তু আমাদের শুনতে হবে আপনার থেকেই যে কি করলে আমরা এইসবের থেকে মুক্ত হতে পারবো। আমরা জানি যে আমরা
সেটা আপনি প্রথমে বললেন যে আমরা জব করি, 4 নিয়ম পালন করি, নানান রকম অনুষ্ঠান আমরা করে থাকি, সৎসঙ্গ করার চেষ্টা করি, কিন্তু এগুলোর উপায় আমাদের আরো জানতে হবে আপনাদের থেকেই, কারণ আপনারা হলেন পরম ব্রহ্মচারী আর বৈষ্ণব। তো আপনাদের থেকে শুনলে আমরা আরো কনফিডেন্স পাবো আর কি। তো আমরা জানি যে এখানে উম চৈতন্য মহাপ্রভু বলেছেন যে অন্যকামী যদি করে কৃষ্ণর ভজনা, না মাঙ্গিতে কৃষ্ণ তারে দেয় সচরণ। তো আমরা এমনি দেখি প্র্যাকটিক্যাল লাইফে যে কত আমরা মানে সহজভাবে জিনিসটাকে নিই, কিন্তু আমাদের এর মধ্যে প্রবেশ করতে হবে গভীরভাবে, না হলে আমরা, যেটা বললেন আপনি, হেলায় সময় নষ্ট হচ্ছে আর কি। কৃষ্ণ কহে আমার ভজ, মাঙে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয় মাঙে এই বড় মূর্খ। তো দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং, উই আর জাস্ট ওয়েস্টিং আওয়ার টাইম। কৃষ্ণ বলছে যে আমাকে ভজ, আর আমরা চাইছি কি? বিষয় সুখ। সো এইটাই হলো আজকের, যেমনি প্রায়ণ অল্প আয়ুষু, যেটা আপনি শ্লোকটা বলেছিলেন, মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য উপদ্রতে। তো এইগুলো আমাদের আজকাল প্র্যাকটিক্যাল জীবন এগুলোই চলছে, কিন্তু উপায়গুলো আরো একটু বেশি আমাদের যদি আমরা শুনতে পারি। আহ যেমনি আমরা গৃহস্থ হয়ে আমাদের ছেলেমেয়েরা আহ অন্যদিকে প্রবেশ করে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, তো এইগুলো হাউ টু কন্ট্রোল ইট, এর ওপরে যদি আপনি কিছু আরেকটা ক্লাসে বলেন যে হাউ ক্যান উই কন্ট্রোল আওয়ারসেলভস অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, এইটাই একটু আমার মনে হয় আমার পক্ষে শুনলে আরো কাজ দেবে। কারণ আমরা জানি যে সবসময় আমরা ক্লাসে শুনছি যে আমরা কি করছি, কিন্তু কি করতে হবে আমাদের সেগুলোকে এড়াবার জন্যে বা ত্যাগ করার জন্য সেইগুলো আর কি আর একটু বিশেষভাবে শুনলে ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ, খুবই সুন্দর ক্লাস, ভেরি ভেরি ইন্সপিরেশনাল। থ্যাংক ইউ। হরি বল। তো আগামী ক্লাসটা আসলে শিডিউলটা দেওয়া হয়েছে কমলাপতি প্রভু 21 তারিখে, তারপর 28 তারিখে আমরা যদি আবার সুনন্দা প্রভুকে পাই, এরকম এই ক্লাসটারই আরো একটা এক্সটেনশন যদি আরো হ্যাঁ, ওটা খুব ভালো হবে প্রভু, প্লিজ ট্রাই টু অ্যারেঞ্জ একটা দ্যাট। হতে পারে। আমরা শুনেছিলাম ক্লাসটা আগে, ওটা ইংলিশে হয়েছিল, সেলফোন এডিকশন থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। সেলফোন এডিকশনই একটা ক্লাস হতে পারে। এটা একটা আসলে মহামারী হিসাবে, মানে কারণ আমি যে বললাম একটু আগে যে ঢাকা মন্দিরে আমি বসে থাকতাম কখন নিউজ পেপারটা আসবে স্বামীবাগ মন্দিরে, তখন ছিল একটা জিনিস। এখন একটা সেলফোনে আপনার 10টা ডিস্ট্রাকশন আসছে, ইউটিউব আছে, ফেসবুক, আমাদের এই যে ময়মনসিংহের প্রভুটা কি নাম, চৈতন্যর সঙ্গে ছিল আগে ঢাকা ইউনিভার্সিটিতে, সর্বেশ্বর প্রভু। সর্বেশ্বর গোবিন্দ প্রভু, যে সাগরের তলা নিয়ে আছে, ফেসবুকের কোনো তল নেই আর কি, তার একটা বিখ্যাত উক্তি সর্বেশ্বর গোবিন্দ প্রভুর। তো এটা একটা প্রভু আমাদের একটা ক্লাস হতে পারে, সেলফোন এডিকশন দরকার আছে, সেলফোন কতটুকু দরকার আছে, সেই পর্যায়ে একটা ক্লাস যদি আপনি ডিজাইন করে নেন 28 তারিখে। Yes, that will be very good. Very good. Good idea. মানে 2 সপ্তাহ পরে আর কি। তো আমরা প্রভু, ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং? সুনন্দা প্রভু হ্যাঁ প্রভু। কিছু শেয়ার করবেন কিছু? প্রভু, আমি শুধু একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে। আমি আপনাদের কাছে কৃপা আশীর্বাদ চাচ্ছি। আসলে যে ক্লাস দিয়েছি, আপনারা যে আমাকে করুণা করলেন, তো সেই করুণা অব্যাহত রাখবেন। আসলে আমি খুবই নগণ্য একজন ব্যক্তি, মানে যার কোনো অনুভব উপলব্ধি কিচ্ছু নেই, শুধু তোতা পাখির মতো বলেছি। আর তবে একটা ইচ্ছা, আপনাদের
চরণে থাকার, প্রভুপাদের এই সংস্থায় থাকার, ভগবানের সেবা করার, সেই আশীর্বাদ আপনারা সবাই করবেন যেন ইয়েস প্রভু। গুরু মহারাজের কৃপায় গুরু মহারাজের সেবা করতে পারি আপনারা। ওয়ান সেকেন্ড। তো আর কোনো বিষয় কারো কাছে কোনো প্রশ্ন নেই দেখা যাচ্ছে। তো আমরা সুনন্দাপ্রু, আপনি চাইলে লিভ নিতে পারেন, আপনার 9:30 বাজে বাংলাদেশে। আমরা অনুপমা মঙ্গলার একটা প্রশ্ন আছে, আনমিউট করে নাও। অনুপমা মঙ্গলা আমাদের নবীনদের মধ্যে তো সম্প্রতি দীক্ষা পেয়েছে, সুন্দর এক্সাম্পল, আমাদের ক্লাসে নিয়মিত থাকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার দুটি প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন, যেটা আমরা যে ইয়ং জেনারেশন বর্তমানে দেখতেছি যে ফেসবুকে প্রচুর প্রচার হচ্ছে, অনেক মাতাজি অনেক প্রভুজিরা তারা ফেসবুকের মাধ্যমে প্রচার করতেছে। তো আমরা যারা কিনা এখন পড়াশোনার মধ্যে আছি, আমরা দেখা যায় সেই সময়টা পাই না যে প্রচার করার জন্য। এখন যদি আমরা ফেসবুকের মাধ্যমে কিংবা অন্যান্য যে অফলাইন গুলো আছে কিংবা অনলাইন গুলো আছে মাধ্যম, যে সোশ্যাল মিডিয়া, সেগুলোর মাধ্যমে যদি আমরা প্রচার করতে যাই, সেটা কতটা যুক্তিসঙ্গত হবে? ওটা কি আমাদের আদৌ ঠিক নাকি বেঠিক হবে? এক নম্বর প্রশ্ন। অ্যান্ড দ্বিতীয় প্রশ্ন যেটা, যে আমাদের যখন সঙ্গতে, যে বললেন প্রভু যে সমালোচনা হয়, বৈষ্ণব নিন্দা হয়, তো যে সঙ্গ থেকে আমরা আমাদের ভক্তি জীবন শুরু করি, যদি সেই সঙ্গের মধ্যে মানুষেরা, মানে ভক্তরা যদি আমাদের সমালোচনা করে কিংবা একজন আরেকজনের উপরে উঠতে চায়, বিভিন্ন ধরনের নিন্দা থাকে, সেই ক্ষেত্রে কি আমাদের সেই সঙ্গটা করা উচিত নাকি সেই সঙ্গটা সেই সঙ্গ থেকে বেরিয়ে আসা উচিত? প্রভু, আমার এই দুইটা প্রশ্ন ছিল। হরে কৃষ্ণ প্রভু। প্রথম প্রশ্ন আপনি যেটা করেছেন, তো প্রচার অবশ্যই করা উচিত, কিন্তু প্রচার করতে গিয়ে যদি আমি নিজেই পাচার হয়ে যাই, যেমন প্রভুপাদের শিষ্য প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ এই গ্রন্থ প্রচার করাটা খুব কঠিন কাজ, কিন্তু সানডেতে যদি আমরা হোটেলগুলো যাই, আমি মানে বারগুলো যাই, তাহলে ওখানে আমরা একসঙ্গে অনেক লোককে পাচ্ছি, তো ওখানে আমরা প্রচার করতে পারি। তো প্রভু উত্তর বলছেন, বেস্ট আইডিয়া, বাট তুমি মেক শিওর করো তুমি ফিরে আসবে কিনা। আপনি আমার কথাটা বুঝেছেন? তুমি শিওর করো যে তুমি ফিরে আসবে কিনা। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি, এই সমস্ত ডিভাইসে বা যে সমস্ত ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করে আমি নিজেকে, আমার চেতনা ঠিক রাখতে পারবো তো? যদি ঠিক রাখতে পারি, আপনি প্রচার করেন, নো প্রবলেম। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন যে নিন্দা মন্দ হয় ওখান থেকে বেরিয়ে আসবো কিনা, আপনি কোনটা চান? আপনি কি ভালো সঙ্গ চান? তাহলে আপনি নিঃসন্দেহে বেরিয়ে আসবেন। আর যদি আপনি চান না, এটা ভালোই তো লাগছে, শুনে দেখি না তার কি কি দোষ আছে, তখন আপনি ওগুলো কান পেতে শুনবেন। তো এটা আপনার উপর নির্ভর করছে আপনি কি করবেন। তবে বুদ্ধিমান বা বুদ্ধিমতী তিনি কি, তিনি কে, যে ব্যক্তি নিন্দামন্দ শুনবে না। কারণ নিন্দামন্দ শুনলেই অপরাধের বীজ ওখান থেকে বপন হয়, কারণ শ্রদ্ধাটা কেটে যায় নিন্দামন্দ শুনলে। আর শ্রদ্ধাটা কেটে গেলে তার প্রতি আমরা অসম্মান শুরু করব, আর তারপরে একের পর অপরাধ শুরু হয়ে যাবে। এজন্য অপরাধের বীজ হচ্ছে নিন্দা শ্রবণ। হরে কৃষ্ণ প্রভু, আপনারা যদি কিছু মানে বলেন আমি ভালো একটু হয়। অনুপমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি একটু অ্যাড করব। মানে গত বছর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করেছিল কেউ। এই গ্রুপটা আমি ওই ওই বিষয়ে আমি যাব না আর কি, আমি এসেন্সটা আপনাদের বলছি আর কি। ওই গ্রুপটা হলো আমাদের ইসকনের অনুসারী ভক্তদের ভিতরে কিছু ক্ষোভ আছে ম্যানেজমেন্ট সম্বন্ধে, তারা ওখানে আলোচনা করে এবং এটা করে রাজনৈতিক নেতাদের মতো আর কি। এবং সেখানে প্রচুর দেখছি আমি কিছুদিন থেকে যে প্রচুর নিন্দা ম্যানেজমেন্টকে, আমাদের সিনিয়র ব্রহ্মচারীদেরকে নানানভাবে ম্যানেজমেন্টে ব্যাপারে তারা ওখানে, এবং সেই গ্রুপে শুনেছি যে মুসলিমরাও আছে বা অন্য। তো এইটা কিছুদিন দেখার পরে আমি ওখান থেকে, আমি গ্রুপ থেকে বেরিয়ে আসলাম আর কি। আমার কাছে মনে হয়েছে যে নিন্দামন্দ না শোনাই ভালো, আমার আর নিজের ভক্তি নষ্ট হবে।
তো এটা জাস্ট তোমার সাথে আমি শেয়ার করতে পারি আর কি। যেটা যত বড় মহান গ্রুপই হোক না কেন, যেখানে নিন্দা বন্ধ হয় সেখান থেকে আমাদের দূরে থাকা উচিত। সর্বতারা প্রভু। হরে কৃষ্ণ, আমি একটা অ্যাড করবো। আসলে একবার ভক্তিপ্রেম মহারাজ আমাদের সবাই খুবই বন্ধু এবং মহারাজ, তো তিনি বলছিলেন, আমাকে ডাইরেক্ট বলছিলেন যে একজন ভক্ত ক্লাস দিচ্ছে, অনেক অডিয়েন্স, বড় অডিয়েন্স, একজন এসে বলল এই ভক্তটার এই দোষ আছে। তা সে যতই বলো ভক্ত ভালো ভালো ক্লাস দেখ, যতই আহ আহ তার মহান গুণ থাকুক অথবা তার কোনো দোষ নেই, কিন্তু এইটা শোনার সাথে সাথে তার প্রতি আমাদের একটা অশ্রদ্ধা চলে আসবে। তো এই দিকগুলো আমাদের এত সাবধানে চলতে হবে যে কোনোভাবে নিন্দা মন্দ, এটা আমরা অনেক সময় অনেকদিন এই সঙ্গে থাকার পরেও আমরা শুনে থাকি বা আলোচনা করি, কিন্তু মাধুর্য কাদম্বিনীতে আমরা আমাদের গৌরচন্দ্র ভগবান প্রভু উল্লেখ করেছেন, যেটা বিষ্ঠার সাথে তুলনা করা হয়েছে। এটা আলোচনা যত করব তত আমাদের এই বিষ বা এই যে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে। তাও সত্যিকারের প্রভু আজকে এত সুন্দর ক্লাস দিয়েছেন, যদি সত্যিকার আমরা সত্যি ভক্তি করতে চাই তাহলে এটা তো একেবারে নাম্বার ওয়ান, আমাদের এর থেকে দূরে থাকতে হবে। বরং তার দোষ না দেখে তার গুণটা দেখতে হবে। ভক্তি চারু মহারাজ সবসময় বলতেন যে আমরা যখন কারো নিন্দা করি তখন মহারাজ এরকম বলছে, তুমি তার একটা গুণ বলো। তাই যখনই গুণটা আমরা বলবো তখন আমরা হেসে দিই, তখন আমাদের মন, আমাদের মুখমণ্ডল চেঞ্জ হয়ে যায়। তো আমাদের যেন সবসময় আমরা তার গুণটা দেখি, তার দোষে গুণে মানুষ আমরা আমরা ওনাদের মতো মহান না, আমাদের সবারই দোষ আছে। এমনকি দেবতারা পর্যন্ত অনেক সময় ভুল করেন, আর আমরা তো ক্ষুদ্র জীব। তা আমরা যেন সবসময় তার গুণের 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 পিকচারটা যেন আমরা সামনে আনি, তাহলে ওই ব্যক্তির প্রতি আমাদের আর কোনো বিদ্বেষ থাকবে না, ওই ব্যক্তির প্রতি আমাদের কোনো রাগ বা কোনো অভিমান থাকবে না। এবং তখন আমরা এই পরপাত মুভমেন্টকে আরো বেশি সহযোগিতা করতে পারবো, যে না ও এত ভালো কাজ করছে, আমিও যাই, আমিও হেল্প করি, পরপাতকে সন্তুষ্ট করি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য।